ফার্স্ট প্রবলেমটা কি বলেছে? ফার্স্ট প্রবলেমটা বলেছে, একটু ফাস্ট করব আজকে আমি, ভেক্টরের 20টা প্রবলেম তো করবোই। দেখো বলেছে মড অফ এ প্লাস মড অফ বি ইকুয়াল টু √2 মড অফ এ মাইনাস মড অফ বি। দেখো ঠিক লিখেছি। এবার দেখো, উম, আমরা কি জানি যে আহ, আমি যদি এটা মড, মড মানে ম্যাগনিটিউড তো, দেখো দেখো এটা মড, মড মানে ম্যাগনিটিউড তো, তাহলে বলো তো এইটাকে আর এইটাকে আমি স্কোয়ার করে দিতে পারি কিনা? অবশ্যই পারি। এবার যদি আমি এটাকে স্কোয়ার করি, মন দিয়ে শুনবে, বলো তো এ ডট এ কি হয়? মড অফ এ, মড অফ এ cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু 1, তার মানে এ ডট এ হয় মড অফ এ হোল স্কোয়ার। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? মড অফ এ হোল স্কোয়ার, তার মানে ভেবে দেখো এই মড অফ এ হোল স্কোয়ার মানে এর ভেতরে যেটা থাকে তার ডট প্রোডাক্ট, তার ডাবল ডট প্রোডাক্ট। তার মানে এইটাকে যদি আমি স্কোয়ার করি, তার মানে কি এইটা এই নয়? দেখো তো, আমি যদি এইটাকে ডট প্রোডাক্ট করি, মানে এই 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 জিনিসটাকে স্কোয়ারকে, মড অফ এ স্কোয়ার মানে হচ্ছে এ ডট এ, তার মানে মড অফ এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এইটা ইন্টু এইটা, ইকুয়াল টু, এইটা করলে হয় 2, আর এইটা করলে হয় মড অফ এ মাইনাস মড অফ বি ডট মড অফ এ মাইনাস মড অফ বি। দেখো, দেখো বুঝতে পারছো কিনা? ওকে, এইবার এইটার সাথে এইটা ডট প্রোডাক্ট, তার মানে দেখো এ এ ডট প্রোডাক্ট হলে এর স্কোয়ার, এর স্কোয়ার, দেখো এর স্কোয়ার, এর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, এইটার সাথে এইটা ডট প্রোডাক্ট এ ডট বি, প্লাস এইটার সাথে এইটা ডট প্রোডাক্ট বি ডট এ, এইটার সাথে এইটা ডট প্রোডাক্ট প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2, এইটার সাথে এইটা ডট প্রোডাক্ট মানে হচ্ছে এ স্কোয়ার, এইটার সাথে এইটা মাইনাস এ ডট বি। বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, এবার আহ, আবার প্লাস বি স্কোয়ার প্লাস, সরি, মাইনাস বি ডট এ। এবার দেখো এইটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি, বি ডট এ মানে এ ডট বি, আবার বি ডট এ মানে এ ডট বি, তার মানে এইটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে দেখো এদিকে 2 টাইমস আছে, এদিকে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, এইটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি, এদিকে 2 তো মানে 4, স্যার তার মানে বি ডট এ মানে কি করে এ ডট বি হলো? বি ডট এ মানেই তো এ ডট বি, বি ডট এ বি কস থিটা, এ ডট বি। ও আচ্ছা, ক্রস প্রোডাক্টের জন্য হবে না, না ঠিক, ডট ক্রস প্রোডাক্টের জন্য প্রোডাক্টের হবে। জন্য। আচ্ছা, 6 a ডট বি, 6 a ডট বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো 6 a b কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিকঠাক লিখেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো মড অফ এ মানে বলে দিয়েছে এ ইকুয়াল টু এন বি, এ ইকুয়াল টু এন বি। আচ্ছা, এইবার কস থিটাও বলে দিয়েছে। কস থিটা কি বলেছে? থিটা বলেছে কস ইনভার্স 5/9, তার মানে কস থিটা হচ্ছে 5/9, তার মানে 6 এন বি ইন্টু বি ইন্টু 5/9 ইন্টু এ স্কোয়ার প্লাস, না, দেখো, দেখো, দেখো বুঝতে পারছো কিনা? এইটা হ্যাঁ যদি স্যার। আমরা বুঝতে পারি, বি স্কোয়ার, বি স্কোয়ার কেটে যাচ্ছে, এদিক থেকে 2, এদিক থেকে 3, 5 × 2 = 10, 3, 3n² মাইনাস 10n প্লাস 3 ইকুয়াল টু 0 আসছে। এখান থেকে এন এর ভ্যালু 1/3 অর 3 আসছে। এই দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। এবার স্যার। তাহলে দ্য ইন্টিজার ভ্যালু অফ এন উইল বি 3। স্যার ইন্টি বাট বলো।
এটাকে তো নর্মালিও যেটা রেজাল্টেন্টের ফর্মুলা সেটা ইউজ করে তো করেছে তোমরা। একদম দিয়ার, হ্যাঁ স্যার। একদম একদম। আমি এটাকে একটু হ্যাঁ স্যার। অন্যভাবে, দেখো, তোমরা যে কোনো প্রসেসে করতে পারো, এখানে প্রসেসটা ম্যাটার করবে না, কিন্তু আমি তোমাদের এখানটায় একটু আলাদাভাবে করিয়েছি কেন, তোমরা এই প্রসিজিওরটাও জানতে পারলে। আমার এখানে, স্যার হ্যাঁ বলো। স্যার এই 6 a ভেক্টর ইন্টু বি ভেক্টরটা একবার একটু বলবেন, ওই জায়গাটা একটু বুঝলাম না। দাঁড়াও, কোন জায়গাটা বলো তো? ওই স্যার 6 a ভেক্টর ডট বি ভেক্টর, ওই জায়গাটা। তুমি এই যে এই ইকুয়েশন থেকে রিঅ্যারেঞ্জ করো। এদিকে একটা এ স্কোয়ার আছে, এদিকে 2a স্কোয়ার আছে, এইটাকে এপাশে নিয়ে এসো। এখানে বি স্কোয়ার আছে, এদিকে 2 × b² আছে, এটাকে এদিকে নিয়ে আসো। আর এখানে a ডট বি এইটাকে এপাশে নিয়ে এসো, তাহলে এটা চলে আসবে। মানে ওটাই সিম্পলিফাই হয়ে এটা হয়েছে। একদম ও একদম। ঠিক আছে ঠিক আছে। ওকে, আচ্ছা, এই প্রবলেমটা আমি ক্লাসে করিয়েছি না? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এবার হ্যাঁ ক্লাসে স্যার। আমি, দেখো দেখো দেখো, ক্লাসে আমি যেভাবে করিয়েছি এখন আমি সেইভাবে করাবো না। দেখো, ভালো করে দেখো কি বলেছে, দেখো, দ্য রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টরস এ অ্যান্ড বি, এইদিকে এ অ্যান্ড বি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড, আচ্ছা, এইটা বি ভেক্টর, এটা এ ভেক্টর। দাঁড়াও, এত বড় করলে আমি পেরে উঠছি না। দেখো, আমার এই ক্লাসের মোটো কিন্তু আনসার বার করাটা নয়। এই ক্লাসের মোটো হচ্ছে একটা প্রবলেম আমরা কত ডিফারেন্ট ওয়েতে করতে পারি। কোনো প্রবলেম সলভিং ক্লাসের মোটো কখনো ফাইনাল আনসার বার করাটা হতে পারে না। হ্যাঁ, এক্সামের তোমার মোটো ফাইনাল আনসার বার করা হতে পারে, কিন্তু ক্লাসের মোটো কখনো ফাইনাল আনসার বার করাটা হতে পারে না। সেটা একটা পার্ট, বাট মেন পার্ট হচ্ছে সেটাকে আমরা কতভাবে হিট করতে পারি। আচ্ছা দেখো, এই প্রবলেমটা আমি তোমাদের যখন করিয়েছিলাম ক্লাসে, তখন একভাবে করিয়েছি, এখন অন্যভাবে করাবো। এইটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর। এবার কি বলেছে দেখো, the resultant of two vectors a and b, resultant of two vectors a and b is perpendicular to a and its magnitude is half that of b। তার মানে এইটা ধরো ম্যাগনিটিউড এ, এর ম্যাগনিটিউড বি, বলো তো এর ম্যাগনিটিউড কি হবে? b/2। স্যার b/2। দুর্দান্ত। b/2। এবার বলেছে দা অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। আচ্ছা, এবার মন দিয়ে শুনবে আমি এই প্রবলেমটা কিভাবে করছি। ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে তোমরা বলো তো এই ট্রায়াঙ্গেলে এইটা থিটা, এটা b/2, এইটা বি, তাহলে এখান থেকে আমি cos থিটা কি লিখতে পারি? স্যার আর b/2 কত বাই করে বি। ভাগ আছে? এক মিনিট, b/2 বাই। b/2/b, হাফ আসছে, তাহলে হ্যাঁ থিটা হ্যাঁ 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তার 60 মানে প্লাস এই 90 অ্যাঙ্গেলটা 150 ডিগ্রি। 150 ডিগ্রি। দেখো 150 ডিগ্রি। স্যার ক্লাসে স্যার এরকম আমিও করেই এরকম ভাবেই করিয়েছিলেন। স্যার করেছিলাম। ও, এটা বেশি ক্লাসে হ্যাঁ এইভাবেই স্যার। শর্টকাট স্যার। করিয়েছিলাম। হ্যাঁ স্যার স্যার এটা এরকমই বেশি হ্যাঁ করেছিলাম। স্যার। শর্টকাট, আমাদের ক্লাসে অন্যটা করেছিলেন ট্যান দিয়ে। ও, মনে থাকে না আমি কোন ক্লাসে কি করেছি, এক একটা ক্লাসে এক একটা করেছি। আচ্ছা, অন্য ক্লাসে আমি ট্যান দিয়ে করিয়েছি তো। হ্যাঁ স্যার, আমাদের ক্লাসে ট্যান দিয়ে আচ্ছা, করিয়েছেন। এবার তোমাদের দুটো ক্লাসেই যা করিয়েছি তার থেকে একটা ডিফারেন্ট প্রসেস দেখো, বুঝতে হবে, এটা বুঝতে হবে। এবার কনসেপ্ট, আচ্ছা দেখো, বলো তো এই যে ভেক্টরটা, এটা রেজাল্ট্যান্ট ভেক্টর, এই যে মাঝখানে যেটা, হ্যাঁ স্যার। এই রেজাল্ট্যান্ট ভেক্টর কে কে তৈরি করেছে? এ আর বি। এ আর বি তৈরি করেছে, দুর্দান্ত। আচ্ছা বলো তো এ ভেক্টরের কোনো কম্পোনেন্ট ওর পারপেন্ডিকুলারলি রয়েছে? দেখো দেখো দেখো, না। স্যার y কম। শোনো শোনো, যেটা বলছি শোনো শোনো, অন্যান্য দিকে কথা তোমরা ইয়ে করো না, তাহলে অন্যদের বুঝতে অসুবিধা হবে। আমি যেটা বলছি শোনো, এই তো এ, আর এইদিকে হচ্ছে রেজাল্ট্যান্ট, রেজাল্ট্যান্ট। এবার বলো তো এই রেজাল্ট্যান্ট যদি এইদিকে হয়, তাহলে এ নিশ্চয়ই এই রেজাল্ট্যান্টে কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ না স্যার। করেনি তো। শোনো শোনো শোনো, রেজাল্ট্যান্টে কন্ট্রিবিউট করার কথা, কিন্তু এই অ্যাঙ্গেলটা কত বলো তো? 90। তাহলে বলতো এর কোনো কম্পোনেন্টের পারপেন্ডিকুলার থাকবে? যেমন আমি যদি বলি এইদিকে একটা ভেক্টর আছে এ, বলতো এর সাথে 90 ডিগ্রি করে এইদিকে এই এর কত কম্পোনেন্ট হবে? এ cos 90, cos 90 ভ্যালু 0, 0। তার মানে এইদিকে এর কত কম্পোনেন্ট হবে? 0। তাহলে তোমরা বলো তো এই এ ভেক্টরের কোনো কম্পোনেন্ট এই বরাবর আছে? বলো, এ ভেক্টরের কোনো কম্পোনেন্ট ওর পারপেন্ডিকুলার বরাবর আছে? না। না। দুর্দান্ত। না। হ্যাঁ স্যার। তাহলে বলো তো এই যে রেজাল্ট্যান্টটা, এই রেজাল্ট্যান্টটা কে কন্ট্রিবিউট করেছে, এ না বি?
বি বি এর বি কোনো এর কোনো কন্ট্রিবিউশন আছে? না বলো, না এর কোনো কন্ট্রিবিউশন আছে? আছে এর কোনো কন্ট্রিবিউশন? না স্যার না না যদি এর কোনো কন্ট্রিবিউশন না থাকে, তাহলে এইটা যদি বি হয় আর এইটা যদি থিটা হয়, তাহলে বলো তো বি এর এইদিকে কি হবে? বি বি কস কস থিটা। থিটা। cos theta। তারপরে বলো তো এই বি কস থিটাটাই অ্যাকচুয়ালি বি/2 না? সেটাই তো বলে দিয়েছে। হ্যাঁ কারণ দেখো, বি এর বি ভেক্টরের এই ডিরেকশনে যে কন্ট্রিবিউশনটা, সেইটাই তো রেজাল্ট্যান্ট। কারণ এ তো কোনো কন্ট্রিবিউট করেনি। হ্যালো, এ তো কোনো হ্যাঁ কন্ট্রিবিউট করেনি। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে স্যার তাহলে এই যে বি কস থিটাটাই অ্যাকচুয়ালি কি হবে? বি/2 হবে না? কারণ এই বি/2 তে পুরোটাই বি এর কন্ট্রিবিউশন, কোনো এর কন্ট্রিবিউশন নেই। বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে দেখো, বি কস থিটা ইকুয়াল টু বি/2। ভাই, বি কস থিটা ইকুয়াল টু বি/2, গেম ওভার। আমি কি বোঝাতে পারলাম প্রবলেমটা? হ্যাঁ স্যার চলো, হ্যাঁ স্যার স্যার বলো। স্যার স্যার এটা কি ডিটারমিনেন্টস ইউজ করে করেছি? এটা তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট ফর্ম হয়েছে। কিসের স্কেলার? তো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট ফর্ম আমি তো হয়েছে ডিটারমিনেন্ট ইউজ করে। প্রোডাক্ট তো করাইনি সূর্যেন্দু, আমাদের সিলেবাসে তো নেই। ও, আমি স্যার ওটা দিয়ে করেছি। আচ্ছা, কিন্তু ট্রিপল প্রোডাক্টে তো হবেই, কিন্তু আমি ট্রিপল প্রোডাক্ট যেহেতু করিনি, সেহেতু ওরা তো জানে না। একদম বেসিক থেকে করব। দেখো, এ বলে দিয়েছে এইটা, বি বলে দিয়েছে এইটা, সি বলে দিয়েছে এইটা। ইফ এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0, দেন দ্য ভ্যালু অফ এক্স। বি ক্রস সি, প্রথমেই বি ক্রস সি, আই জে কে, বি -1 4 3 -8 -1 3। কারেক্ট। এবার এইটাকে আমি লিখছি, দেখো আই, তোমরা আমার সাথে লিখবে। আই কে ইয়ে করছি 12, এইটা মাইনাস এইটা, মাইনাস অফ -3 মাইনাস জে -3 মাইনাস অফ -24 প্লাস কে প্লাস কে 1 মাইনাস অফ -32। আমি কিন্তু একদম ধরে ধরে তোমাদের করাচ্ছি প্রবলেমগুলো। আচ্ছা, তোমরা কি এইটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ এইটা করলে কত আসছে বলো তো? এইটা করলে উম একটু মুখে মুখে করতে হবে। 15, স্যার 15 আই ক্যাপ 15 i 15 আই 15 i ক্যাপ, cap মাইনাস 21 জে ক্যাপ প্লাস 21 30 জে ক্যাপ, প্লাস 33 কে 33 কে ক্যাপ। প্লাস 33 কে ক্যাপ। এবার বলো, এইটার সাথে এ ডট আছে, এ ডট, তার মানে এইটার সাথে এর ডট প্রোডাক্ট হবে না? এবার মনে আছে ডট প্রোডাক্টে কি হয়? ডট প্রোডাক্টে আই এর সাথে যেগুলো থাকে সেগুলো গুণ হয়। হ্যাঁ তার মানে এর মাইনাস সঙ্গে 15x মাইনাস 6 × 21। ভুল লিখেছি, কোথায় ভুল লিখেছি? প্লাস হবে। কারণ প্লাস অফ মাইনাস এইটা, সি প্লাস -2 × 3, এইটা ইকুয়াল টু 0। মুখে মুখে করতে হবে। এটা আসছে, না না, ভুল লিখেছি কোথাও একটা। স্যার 33 ছিল স্যার। 33 ছিল এটা, 3 × 33, না 2 ইন্টু 33 2 ইন্টু স্যার 2 2 into 33 × 33। 33, সরি। এবার দেখো, এটা লেখো -15x, এটা কত লিখবে? -6 12 প্লাস মাইনাস আছে প্লাস 126 প্লাস হবে 126 126 মাইনাস মাইনাস 66 66 166 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স এর ভ্যালু কত আসছে? 4 124। 4। তোমাদের এক্সাম পেপারে তোমাদের এক্সাম পেপারে এই ধরনের কোয়েশ্চেনই থাকবে। ক্যালকুলেশন যদি মিস্টেক করো, গন। 4 নাম্বারটা আমি ক্লাসে করিয়েছিলাম, 4 নাম্বারটা আমি ক্লাসে করিয়েছিলাম। নিট স্টুডেন্ট, ফিজিক্সের উপর ধ্যান দেওয়া শুরু করো। তোমার র্যাঙ্ক ফিজিক্সের উপর ডিপেন্ড করবে, আর কিচ্ছুর উপর ডিপেন্ড করবে না। ট্রাস্ট মাই ওয়ার্ড, ট্রাস্ট মাই ওয়ার্ড। না কেমিস্ট্রি না বায়োলজি। তুমি নিট পাবে কিনা সেটা ডিপেন্ড করবে ফিজিক্সের উপরে। র্যাঙ্ক ছোড়ো, তুমি নিট পাবে কিনা সেটা ডিপেন্ড করবে ফিজিক্সের উপরে। দেখো, two forces F1 F2 are acting on a body. One force has magnitude thrice that of the other, and the resultant of two forces is equal to force of the larger one. Correct? আমি বলছি, এই এখন আর অত লিখে করছি না। F1 এর ম্যাগনিটিউড A,
F2 এর ম্যাগনিটিউড 3a, one force has magnitude thrice of the other and the resultant of these two forces is equal to 4 আর Fr যেটা সেটাও 3a, তাহলে Fr স্কোয়ার ইকুয়াল টু F1 স্কোয়ার F2 স্কোয়ার cos থিটা। ও থিটাই তো বার করতে বলে, যা। বন্ধুগণ দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। তার মানে মড এন এর ভ্যালু 6। আমি হ্যাঁ এই এই পর্যন্ত এসে আর ইয়ে করলাম না। আচ্ছা, two vectors A and B have equal magnitude R and inclined at an angle theta, then if two vectors A and B have equal magnitude R, আচ্ছা, inclined at theta, then আচ্ছা দেখো A ডট বি এর ম্যাগনিটিউড মানে কি বলতো, রুট এ স্কোয়ার এর ম্যাগনিটিউড আর, আর স্কোয়ার প্লাস 2r ইন্টু কস থিটা, রাইট? এইটা করলে হয় আর যদি বাইরে বেরিয়ে আসে রুট 1 + 2 cos থিটা, 2 + 2 cos থিটা। সরি 2 + 2 cos থিটা, মানে √2 বাইরে বার করে আনলাম। স্যার √2 ওয়ান, বাইরে না বার করলেও হবে। আচ্ছা এইবার এইটা হয় cos 2 থিটার ফর্মুলা আমরা কি জানি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কি লিখবো? দেখো 2 cos স্কোয়ার থিটা -1 or 1 - 2 sin স্কোয়ার থিটা। বন্ধুগণ বারবার তোমাদের আমি এইসব জিনিসগুলো করাচ্ছি, বারবার বারবার এই জিনিসগুলো করাচ্ছি, আচ্ছা, যাতে তোমাদের ফর্মুলাগুলো সড়গড় হয়। তাহলে বলো তো এইখানে 1 + cos থিটা মানে হচ্ছে √2r √2 cos স্কোয়ার থিটা, ঠিক লিখছি? হ্যাঁ স্যার। তাহলে ভ্যালু কত হবে? এখান থেকে √2 হলে 2r cos, হ্যাঁ cos স্যার থিটা না, cos θ/2 অ্যাকচুয়ালি স্যার। θ/2 হবে, θ/2 স্যার। কারণ এখানে থিটা রয়েছে। এটা কি কোথাও আছে? হ্যাঁ স্যার, সি। হ্যাঁ, স্যার ওটাই আনসার। ওটাই অ্যান্সার স্যার, ওটাই অ্যান্সার। এবার শোনো, এটা সিঙ্গেল কারেক্ট আনসার। তোমার একটা আনসার যখন মিলে গেছে তুমি বাকিগুলো ডেফিনেটলি ডিসকার্ড করতে পারো। দেখো ডেফিনেটলি ডিসকার্ড করতে পারো। দেখো এই আনসারটা তো হবে না, এইটা যদি কারেক্ট হয়, দেখো এইটা যদি তাহলে কারেক্ট বি হয় হবে না। তাহলে ডি কোনোদিন হবে না, আবার এইটা যদি কারেক্ট হয় তাহলে এ কোনোদিন হবে না, ঠিক? এইটা আর ভেরিফাই করার দরকারই নেই। কি বললাম? এইটা আর ভেরিফাই করার দরকারই নেই। স্যার এখানে কি বলবেন এলিমিনেশনটা কেমন করে করলেন? এক মিনিট, কি করলেন বুঝলাম না। দেখো আমাদের তো এইটা বেরিয়ে গেছে, মানে ম্যাগনিটিউড অফ A+B। দেখো আমাদের তো এইটা বেরিয়ে গেছে, ম্যাগনিটিউড অফ A+B। দেখো এইটা বেরিয়েছে তো। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তুমি কারেক্ট আনসার তো পেয়ে গেছো। যদি এইটা কারেক্ট হয় তাহলে এইটা কোনোদিন কারেক্ট হতে পারে না, বা এইটা কখনো কারেক্ট হতে পারে না। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পারছি। স্যার। বাকি থাকে এইটা। হুম। এইটা তুমি একবার ভেরিফাই করে দেখতে পারো, এটা হবে না। এবার দেখো এটা যেহেতু সিঙ্গেল কারেক্ট আনসার, তুমি একটা কারেক্ট আনসার পেয়ে সেখানে টিক দিয়ে বেরিয়ে এলেই তো হয়ে গেল। আননেসারি তো বাকি ওখানে টাইম লস করার কোনো দরকার নেই। দরকার আছে কি? নেই। এই প্রবলেমটা কি আমি করিয়েছিলাম? হ্যাঁ স্যার, এটা করিয়েছিলেন। কি হবে দেখো, একটু যদি ফাস্ট করি, এ ভেক্টর হ্যাজ ম্যাগনিটিউড সেম অ্যাজ এ, তার মানে সি একটা ভেক্টর যার ম্যাগনিটিউড মড অফ এ অ্যান্ড প্যারালাল টু বি, মানে বি ভেক্টর। গেম ওভার। মড অফ এ √3² + 4²। বি ভেক্টর মানে বির কি বলে তোমার ইউনিট ভেক্টর 4i∩ + 3j∩, ডিভাইডেড বাই মড অফ, এটা ভেক্টর দিয়ে দিয়েছে, এর ইউনিট ভেক্টর বার করছি,
4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আসছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, রাইট? এক্স এর ভ্যালু 4। এই এক্সামটার ফার্স্ট ছিল হুম আগের কোয়েশ্চেনটায় যদি দেওয়া থাকতো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইন অন্য কোনো কোয়াড্রেন্ট, সেকেন্ড বা থার্ড কোয়াড্রেন্ট, তাহলে কি করতাম? বুঝলাম না। এখানে বলেছে ফাইন্ড এক্স এন্ড ওয়াই কম্পোনেন্টস অফ দিস ভেক্টর ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট আর এক্স এন্ড থ্রি। আচ্ছা, আবার বললো যে দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট বা অন্য অন্য কিছু। সেকেন্ড কোয়াড্রেন্টে তো হতোই না রিয়া। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হতো এক্স এর ভ্যালু, তাহলে তো নেগেটিভ আসতে তাহলে পারতো তো না? নেগেটিভ আসতো রিয়া, সেটা তো কখনো সম্ভব না। তাহলে তো কখনো তারপরে বি এর প্যারালাল হতো না রিয়া, বুঝেছি বুঝেছি। বি এর প্যারালাল হতো না। এবার তুমি বলবে তাহলে দাদা কেন এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট দিয়েছে, তাই না? হুম। ও একটু কনফিউজ করার জন্য দিয়েছে, একটু কনফিউজ ও, করার জন্য দিয়েছে। কারণ এই কেসে একটাই আনসার, আর কোয়েশ্চেনটা এমন ভাবে প্রিটেন্ড করছে যে অ্যাজ ইফ অনেকগুলো আনসার, সেখান থেকে তোমাকে এলিমিনেট করতে হবে অন্যান্য কোয়াড্রেন্টের ব্যাপারটা। বুঝতে পারলে? হুম একটু বুঝেছি। ধ্যান রাখতে হবে, এরা কিন্তু কনফিউজ করতে দেবে তোমার। আচ্ছা, এটা এটা বলেছে এ ভেক্টর ইন এক্স ওয়াই প্লেন মেক 30 ডিগ্রি উইথ ওয়াই অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এ এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। দ্য ম্যাগনিটিউড অফ ওয়াই কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর ইজ, এইটা ধরো এ, আর এই দিকে হবে এ কস 30। বলো তো এই এ কস 30 কত দিয়ে দিয়েছে? কি এ কস হ্যাঁ 30 স্যার। কত দিয়ে দিয়েছে? 2√3। হ্যাঁ স্যার। সেখান থেকে তোমার এর ভ্যালু একটা পেয়ে যাবে। এবার তোমাকে বলেছে দ্য ম্যাগনিটিউড অফ এক্স কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর, তোমাকে এই দিকে বার করতে বলেছে, তোমাকে বার করতে বলেছে এ সাইন 30। এটা তোমাকে বার করতে বলেছে। তার মানে তুমি কি করবে, এখান থেকে তুমি এ পেয়ে গেছো, মানে এ এক্স হচ্ছে এ পেয়ে গেছো, এ মানে 2√3 কস 30 সাইন 30, এটা মানে tan 30 মানে 1/√3 মানে 2 2। স্যার আমি এটা ডাইরেক্ট 1030 ইউজ করে করেছি। একদম, যার যেটা ইচ্ছা। আপনার এখানে এক একটা অঙ্ক আছে যেটার উত্তর আছে, যেটা উত্তর সেটা কোনো অপশনে নেই, মানে উত্তর নান হবে। আচ্ছা, স্যার ওটা কোশ্চেন নাম্বার 18 আছে আর বলো। স্যার, অপশনের সাথে ম্যাচ করছে না এমন কোয়েশ্চেন আছে একখানা। হ্যাঁ স্যার, অ্যান্সারও লেখা আছে নান। আচ্ছা, হতে পারে হতে পারে। এই এইটেরটাই ওটা। হ্যাঁ এইটাই, ওটা থেকেই বললাম স্যার। আচ্ছা, দেখছি মিলছে কিনা। এইটা কি বলেছে দেখো, আ ভেক্টর এত ইজ সাবট্রাক্টেড ফ্রম আ ভেক্টর বি, ইট গিভস আ ভেক্টর ইকুয়াল টু 2j। মানে বি মাইনাস a equal to 2j, then the magnitude of vector b will be a plus 2j। এবার a টা বলে দিয়েছে 2i plus 5j plus 2k, তার মানে mod of b will be root 2 স্কোয়ার 33 5 স্কোয়ার স্যার রুট 2 থার্টি স্কোয়ার থ্রি আসছে না আমার 2 আনসার 2 করার 4 জন্য 8, অপশন। 33 আছে। এটা রুট 33 আছে 33 আসছে। নান। তাহলে এখানে কোনো আনসার নেই, তাহলে এটা নান হবে। অ্যাকচুয়ালি এখানে প্রিন্টিং মিস্টেক না, এনটিএরই হয়তো প্রবলেম ছিল, এখানটা এটা 3 হবে, যেহেতু নেই সেহেতু নান লিখে দিয়েছে। স্যার তাহলে এগুলো ছেড়ে দেবো না রুট আরে ভাই 33? একজন বলো, যখন দেখছো একজন বলছে আর একজন আসতে চুপ করে যাও। আচ্ছা বলো, এবারে কে বলছিলে, একজন একজন করে বলো, বলো স্যার একজন স্যার, এটা যখন এরকম হবে ফুল তাহলে ফুল রুট মার্কস দিয়ে দেবে, 13 ডোন্ট ওয়ারি। মানে যে যাই দেবেন মার্ক হুম কেটে হুম দেবে। হুম, ওটা ফুল মার্কস দিয়ে দেবে। হ্যাঁ, নেক্সট আরেকজন কি বলছিলে বলো। বলছিলাম এটা যখন উল্টোটা মাইনাস করলাম মানে ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, তখন 3 আনসার আসছিল, কোশ্চেনে মিস্টেক আছে। আচ্ছা, হতে পারে ডিয়ার, হতে পারে, বাট আমাদের কিন্তু ওটা করলে চলবে না, আমাদের যেটা দেওয়া আছে সেটাই করতে হবে। এইরকম কোয়েশ্চেনে তোমাকে ফুল মার্কস দিয়ে দেবে, ডোন্ট ওয়ারি। এই প্রবলেমটাও করিয়েছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এন ভেক্টর হবে পি ক্রস কিউ বাই পি ক্রস কিউ। এবার এইখানে যে পি আর কিউ আছে, এটাকে যদি ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট, এটা দেখো 5/2, এটা দেখো 5/2, বুঝতে পারছো? 5/2, ওকে। আচ্ছা, এবার এই দুটোকে যদি ক্রস প্রোডাক্ট করা যায়, তাহলে দেখো আই আই
না, মুখে মুখে হবে না, একটা 5/2 আছে তো, মুখে মুখে করতে গেলে আমি গুলিয়ে ফেলবো, 5/2 করতে গেলে আমি গুলিয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা ক্লাসে ম্যাট্রিক্সে লিখে করেছিলে, নিন স্যার। তোমরা ক্লাসে করেছিলে তোমাদের এই যে পি ক্রস কিউ, এইটা ক্রস প্রোডাক্ট করে ফাইনাল কি আনসার এসেছিল বলো তো? √3/2 রুট রুট থ্রি প্লাস বাই টু প্লাস হাফ জে আর মাইনাস √3। বাস, বাস, এইটুকু হয়ে গেলেই তো আমার এটা হয়ে যাবে ভাই, এইটুকু হয়ে গেলেই তো আমার এটা হয়ে যাবে। তুমি পি প্লাস কিউ, পি ক্রস কিউ এটা পেয়েছো, তাই তো? তাকে যদি ইউনিট ভেক্টর দিয়ে ডিভাইড করে দাও ম্যাগনিটিউড দিয়ে, তাহলেই আমার গেম চলে আসবে। ওখান থেকে এক্স এর ভ্যালু 4 বেরিয়েছিল, 4। হ্যাঁ আরে ভাই এইটাকে হ্যাঁ স্যার। এইটা দিয়ে ডিভাইড করে দাও, রুট √3/2 হোল স্কোয়ার প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার। ভেক্টর দিস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এটাও আমরা করেছিলাম। আরে ভাই দুটো যদি পারপেন্ডিকুলার হয় তাহলে AI প্লাস BJ প্লাস কে ডট 2i - 3j প্লাস 4k, এটা 0 হবে। এই দুটো যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে 2a - 3b প্লাস 4, ঠিক করছি তো? হ্যাঁ এ স্যার ঠিক আছে। বি, হ্যাঁ ঠিক, হ্যাঁ এইটা স্যার ইকুয়াল টু 0। ইকুয়ালস টু 0 আবার স্যার। 3a প্লাস 2b ইকুয়াল টু 7, রাইট? এবার হ্যাঁ এখান স্যার। থেকে এ আর বি কে যদি তুমি সলভ করো, a ইকুয়াল টু বি 2 আসবে, যেটা আসবে সেটা আনসার। হ্যাঁ স্যার, এটা এসছে, x1 আসবে। x1 স্যার, হ্যাঁ। স্যার আপনি এত ফাস্ট ক্যালকুলেট করছেন কি করে? এইটা তো আমি আগের দিন করেছিলাম বলে মনে ছিল রিয়া। ও আচ্ছা। আইআইটিএম আমাদের না মধ্যে কথা কিন্তু হয়েছে। কিন্তু আমি একসময় খুব খুব ফাস্ট ক্যালকুলেট করতে পারতাম, এখন চর্চার অভাবে, মানে এখন তো থিওরি পড়াই বেশিরভাগই। দেখো প্রবলেম কোথায় করি, মানে আমি যখন তোমার ইঞ্জিনিয়ারিং পড়তাম বা স্টুডেন্ট লাইফে আমি খুব ফাস্ট ক্যালকুলেশন করতাম, এবং আমি তাই তো, খুব, আপনি আইআইটিএম, আমরা আর আমি খুব বাচ্চা। ফাস্ট লিখতামও বটে, প্রচন্ড ফাস্ট লিখতাম, আর ক্যালকুলেশনও খুব ফাস্ট করতাম, আর বেশিরভাগ আমি মেন্টাল ক্যালকুলেট করতাম। সেটা আমি কিন্তু ছোটবেলা থেকে প্র্যাকটিস করেছি, মানে ধরো ওই একদম ছোটবেলা থেকে যখন থেকে স্যার ক্যালকুলেশন। মেন্টাল ক্যালকুলেশন তো এনডিবিতে গেলেই হয়ে যায় এমনি। এক্স্যাক্টলি, নরেন্দ্রপুরে যারা পড়ে তাদের মেন্টাল ক্যালকুলেশন, সত্যি কথা বলেছে ও, আমরা ওখানে মেন্টাল ক্যালকুলেশন বেশি করতাম। তোমরা নরেন্দ্রপুরের মোটামুটি মডারেট ভালো ছেলেকে যদি দেখো, তারা দেখবে ক্যালকুলেশন খুব ফাস্ট করে। স্যার এক্সামে তাহলে রাফ ওয়ার্ক দেখানো দরকারও হতো না? আমি হ্যাঁ, দরকার তো হতো রিয়ার, হ্যাঁ। হতো হতো। তবে আমার যে রাফ ওয়ার্কে খুব লাগতো তা নয়। ইনফ্যাক্ট তুমি জানো আমি এক সময়, মানে আমি যখন ইয়ে ছিলাম ঠিকঠাক মতো প্র্যাকটিস করতাম, তখন এই ক্রস প্রোডাক্ট গুলো আমি এটা দুটো দেখে দেখে ইয়ে করতাম, বুঝতে পারছো? এইটা না লিখে প্র্যাকটিস করো, এটা না লিখে এই দুটো দেখে। স্যার আমি ওই ডিটারমিনেন্টস না ব্যবহার করে প্লেন অ্যালজেব্রা মাল্টিপ্লিকেশন করে বার করি। সেটা তো অনেক টাইম লাগে। না স্যার, তাড়াতাড়ি হয়ে যায় ডিটারমিনেন্টস এর থেকে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড ডিয়ার। মানে আচ্ছা আচ্ছা চলো, এটা কি বলেছে দেখো, ইফ টু ভেক্টরস পি এন্ড কিউ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার দেন দ্য ভ্যালু অফ এম। এটার থেকে সোজা আর কিছু হবে? 4 - 4m প্লাস m² ইকুয়াল টু 0, m - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা তো লটারি প্রবলেম দিয়া, এরকম প্রবলেম যদি যেই মেনে চলে আসে লটারি লেগে যাবে, লটারি লেগে যাবে। আচ্ছা, ইফ দ্য প্রজেকশন অফ দিস অন দিস ইজ 0 দেন দ্য ভ্যালু অফ আলফা। এটার মানে কি? এটার মানে কি? ডট প্রোডাক্ট। রাইট, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এর প্রজেকশন এর উপরে তো 0ই হবে। যদি 0 হয় তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে এদের দুজনের ডট প্রোডাক্ট 0 0 হবে, ডট প্রোডাক্ট। 2 + 8 - 2 আলফা ইকুয়াল টু 0। দেখো আলফা ভাই, ইকুয়ালস টু 5। আলফা ইকুয়াল টু 5। কেন এটা ডট প্রোডাক্ট 0 হবে তোমাদের বোঝালাম। প্রজেকশন মানে আমি তোমাদের বলেছিলাম, এইদিকে ধরো একটা ভেক্টর আছে, এইদিকে একটা ভেক্টর আছে, এর যদি তোমার শ্যাডো পড়ে, শ্যাডো পড়ে, সেই শ্যাডোটাই হবে প্রজেকশন, এর তো কোনো শ্যাডোই পড়বে না। আরে যেই মানে একটা ভালো প্রবলেম দিয়েছিল, আমার তোমাদের সিনিয়রদের আমি করিয়েছিলাম, প্রবলেমটা তো এখনো পাচ্ছি না।
স্যার মানে এইগুলো সব ইজি ইজি প্রবলেম, মানে আসল প্রবলেম হচ্ছে 20-র পর থেকে কিছু প্রবলেম। বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার, হ্যাঁ স্যার, 20 পর আচ্ছা, থেকে প্রবলেমটা একটু ডিফিকাল্ট কেন আসে। বলো তো 20 পর থেকে ওর ইন্টিজার টাইপ। না না না, ইয়ার গুলো দেখেছো? ইয়ার হ্যাঁ, প্রি লকডাউন। প্রি লকডাউন। তুমি যত প্রি ও মানে লকডাউনের আগে যাবে তত ওয়ার্ড লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এগুলো একটু ফাস্ট করছি। ইফ এ অ্যান্ড বি দিস দ্য ম্যাগনিটিউড অফ কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। হ্যালো, এই প্রবলেমটা করেছিলাম না? বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ। এইটা মানে কি? এটা মানে কি? প্রজেকশন অফ বি অ্যালং এ, তাই না? এবার আমার কি চেয়েছে? দ্য ম্যাগনিটিউড অফ কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং ভেক্টর বি। তার মানে আমাকে কি বার করতে বলেছে বলো তো? এ এই কস থিটা। এ কস থিটা। এবার এই দুটো ডট প্রোডাক্ট হবে। ডট প্রোডাক্ট হলে হবে 2 প্লাস, এই যে এই দুটো ডট প্রোডাক্ট করছি 2 প্লাস 6 মাইনাস 2 ডিভাইডেড বাই বি এর ম্যাগনিটিউড রুট √9। 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তার মানে এদিকে আসছে 2। সবাই বুঝতে পারছো তো? যারা যারা হ্যাঁ স্যার। রয়েছো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করবে কিন্তু তোমাদের আগামী দিনের এক্সামটা। সবাইকে বলছি, ঝিমোবে না। যারা যারা শুয়ে পড়ে কি বলে অনলাইন ক্লাস করছো, বসে একদম প্রপারলি কনসেন্ট্রেটলি করো। সবাই ক্লাস করছে, আমি ধরে নেবো কারোর পেরেন্টস ক্লাস করছে না। আচ্ছা 14, a and b have equal magnitude if magnitude of a is equal 2 times the magnitude of, এইবার এই প্রবলেমটা আমি একদম প্রথমে করিয়েছিলাম না? এই দেখো, ও না না না, আচ্ছা যাই হোক, এই ওখানেও তো ও না √2 টাইমস ছিল। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা আমি একটু ভাবি তো এটা কত ফাস্ট করতে পারবো। আচ্ছা না, করা যাবে না। দেখো স্কোয়ার করে দিলাম আগেরটার মতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos theta ইকুয়াল টু 4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos theta। দেখো এবার এখান থেকে বলে দিয়েছে এ আর বি ইকুয়াল। তাহলে আমার বেসিক্যালি আসছে কি জানো? 4 দুগুনি 8 মানে 12। 4 স্যার দুগুনি একটা 8 নিচে আর 2 নামিয়ে 10। মানে ডিভাইড করে দিলে কম্পোনেন্টে ডিভিশন হ্যাঁ করে হ্যাঁ, দিলে হয়ে যাবে। 10। তার মানে 10 এ স্কোয়ার কস থিটা ইকুয়াল টু 4। তো এদিকে যদি একটা করে মাইনাস হয়ে যায়, তার মানে 3, 3 × 2 a স্কোয়ার। আমার এটা আসছে কস থিটা আসছে 6, 3/5। ইয়েস সি। এই দেখো তো আনসার মিলছে কিনা। হ্যাঁ স্যার। বাস। ওকে, যারা প্রবলেম গুলো ট্রাই করোনি প্লিজ ট্রাই করো। আজকে হয়তো 20 পর্যন্ত প্রবলেম হবে, পরের দিন বাকি 10টা প্রবলেম হবে। আজকে আমি পুরো ভেক্টরের প্রবলেম করাবো না, এরপরে এরর অ্যানালিসিসটা শেষ করতে হবে। এরর অ্যানালিসিসে 10টা প্রবলেম বাকি ছিল। আচ্ছা 15, স্যার 16, স্যার বলছিলাম যে 20-র পরের প্রবলেম গুলোতেই প্রবলেম হচ্ছে, এইগুলো সব হয়ে যাচ্ছে। আহ, আমি একটু করাচ্ছি কেন বলতো, প্রথম দিকে তো সেই জন্য সবার জন্য করিয়ে দিচ্ছি। প্রমিত, এই প্রস্মিত, বুঝতে পেরেছো? 20 পরে তো প্রবলেম করাবোই ডিয়ার, কিন্তু যেহেতু সবাই রয়েছে সবার জন্যই আমি একটু করিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, হ্যাঁ স্যার। সেই জন্য একটু ফাস্টও করছি, ওগুলো আরো ধরে ধরে করাবো যে একটা প্রবলেমকে আরো কতভাবে হিট করা যায় ডাউন দা লাইন। আর 1-1.5 মাস পরে যখন আমরা পিওয়াইকিউ সলভ করব, তখন কিন্তু আর সব পিওয়াইকিউ সলভ করবো না, বলে দিলাম। তখন আমরা চুজি হয়ে যাব। আচ্ছা, কি বলেছে দেখো। স্যার বলো। স্কুল গেজের নেগেটিভ এর প্রবলেম হতো। স্কুল, স্কুল গেজের নেগেটিভ এর। হ্যাঁ স্কুল স্কুল স্ক্রু গেজ তো আমি তো পড়াইনি এখনো। হ্যাঁ তাই বলো। তুমি যদি চাও আবার ভিডিও লেকচারটা দেখে নাও স্ক্রু গেজের। ওকে স্যার ওকে। ওই স্ক্রু গেজ থেকে একটা কোশ্চেন ছিল স্যার। কোথায়? ওই নেগেটিভ এরর ক্যালকুলেশনের ফর্মুলাটা কি স্যার? ওখানে কি নেগেটিভ এর ফর্মুলাটা লাগবে ক্যালকুলেশনে? স্যার মানে যেটা ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে হয় 100 থেকে মাইনাস 10 থেকে মাইনাস করতে হয় ঠিক নেগেটিভ এররের ক্ষেত্রে, স্ক্রু গেজেও কি 100 থেকে মাইনাস করতে হয়? না,
আমাদের স্কুলে বলছে স্যার স্ক্রু গেজে মাইনাস করতে হবে, ওই কারণে জিজ্ঞেস করলাম। কিন্তু স্ক্রু গেজ তো মাইনাস করতে হবে না, তোমার উল্টো দিক থেকে আসছে আচ্ছা তো, করতে হয় না, হ্যাঁ। যেহেতু ওটা সার্কুলার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও ওটা দেখছি, ওটা তোমাদের এখনো পড়াইনি, জলদি দেখো। ওকে স্যার। এই প্রবলেমটা কিন্তু বেশ ভালো প্রবলেম আমার মনে হচ্ছে। বলেছে টু ফোর্সেস পি প্লাস কিউ পি মাইনাস কিউ ওয়্যার পি অ্যান্ড কিউ আর পারপেন্ডিকুলার when act at an angle theta 1 to each other the magnitude of the resultant is this। আচ্ছা বুঝলাম না, বুঝলাম না। হুম, আচ্ছা বুঝতে পেরেছি। পি আর কিউ এই দুটো 90 ডিগ্রি, কিন্তু পি প্লাস কিউ অ্যান্ড পি মাইনাস কিউ এরা কোনো 90 ডিগ্রি 90 ডিগ্রি কিচ্ছু না। দেখো পি অ্যান্ড কিউ, দেখো এরা দুজন 90 ডিগ্রি, তার মানে বলো তো পি কিউ কস থিটা কত? 0। 0। তাহলে বলতে পারবে এইটাকে আমি লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, তার মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এইটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কারণ এখানে হবে, আচ্ছা সরি, এই -2p কিউ কস থিটা ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এইবার বলেছে টু ফোর্সেস ওয়্যার when act at an angle theta 1 each other the magnitude of this one। আচ্ছা দেখো আমি এখন এইটাকে এ ভেক্টর বলছি, এইটাকে বি ভেক্টর বলছি, তার মানে এখন এই ডিরেকশনে আমার এ ভেক্টর, এই ডিরেকশনে আমার বি ভেক্টর, এর অ্যাক্রসে অ্যাঙ্গেল থিটা 1। আপনি স্যার এ ভেক্টর কাকে বলছেন, এ ভেক্টর আর বি ভেক্টর? এই যে টোটালটাকে এ ভেক্টর বলছি, টোটালটাকে দেখো, আচ্ছা আর এই টোটালটাকে আমি বি ভেক্টর বলছি, তাই তো? এবার বলেছে এই দুটো ভেক্টরের দ্য ম্যাগনিটিউড অফ দেয়ার রেজাল্টেন্ট ইজ দিস। এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এইটা, মানে বেসিক্যালি আমাকে বার করতে দিয়েছে মড অফ এ প্লাস বি। মড অফ এ প্লাস বি মানে হচ্ছে মড অফ এ স্কোয়ার মড অফ বি স্কোয়ার প্লাস 2 মড অফ এ মড অফ বি কস থিটা 1। এবার তোমরা তো ক্যালকুলেশন জানো, এইটাই তো আমার মড অফ এ ভেক্টর হোল স্কোয়ার, এইটাই তো আমার মড অফ বি ভেক্টর হোল স্কোয়ার। কি ঠিক বলছি? হ্যাঁ দেখো হ্যাঁ আচ্ছা, স্যার। এবার তুমি মড অফ এ স্কোয়ার মড অফ বি স্কোয়ার করলে, এই দুটো করলে কি পাবে জানো? 2p² প্লাস কিউ স্কোয়ার প্লাস এই দুটো যদি সেম হয়, দেখো এই দুটো যদি সেম হয় তাহলে এইটা হবে 2, মানে এর রুট ইন্টু এর রুট, তার মানে p² প্লাস কিউ স্কোয়ার কস থিটা 1। দেখো বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবার বলো তো এইটা মানে এ মানে পি প্লাস কিউ আর বি মানে পি মাইনাস কিউ, এটা ইকুয়াল টু এইটা, এইটা কেটে যাচ্ছে, 2p হোল স্কোয়ার ইকুয়াল টু 2p² প্লাস কিউ স্কোয়ার। ও না 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 না, তার তো ভ্যালু দেওয়াই দেওয়া আছে। দিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, √3p পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই তোমরা কি বুঝতে পেরেছো? দেখো স্যার বুঝতে পারিনি। এই যে এই অবধি তো বুঝতে পেরেছো, এটা ছেড়ে দাও, এটা আমি আমি দেখে স্যার নিই এ তাহলে। ইন্টু বিটা কি হলো? বলে দিচ্ছি বলে দিচ্ছি। আচ্ছা আগে বলো এইটা কি আমরা বুঝতে পেরেছি? এইটা আগে বলো এইটা আমরা বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার ওটা হোল স্কোয়ার হবে না? কোনটা বলো তো, কোথাও ভুল করেছি? ওই হ্যাঁ 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। না স্যার, ঠিকই আছে না ঠিকই না আছে। না না, এই স্যার দেখো cos থিটা 1 মানে কস যেটাতে থিটা আসবে 1 ওটা তো ওটাই, হোল স্কয়ার হবে। ওটাই হোল স্কোয়ার, ওটাই বলছি। হুম, হুম, হুম। না তো কোনটা আমি বুঝতে পারছি না। 2p² প্লাস কিউ স্কয়ারের হোল স্কয়ার cos থিটা 1 হবে, এটা নো, বলছি। আরে ভাই এইটা মানে কি √p² প্লাস কিউ স্কোয়ার, আর এইটা মানে কি √p² প্লাস কিউ স্কোয়ার। এই দুটোকে গুণ করলে তো এইটাই হবে। দেখো না, দেখো না ডিয়ার,
আহ, হ্যাঁ স্যার বুঝেছি। এই তো স্কোয়ার আছে, তার মানে এটা রুট হয়ে যাবে না যদি শুধু এ হয়। আচ্ছা, এবার দেখো, আমাকে বলে দিয়েছে এদের রেজাল্ট্যান্ট এইটা। আই রিপিট, আমাকে বলে দিয়েছে এদের রেজাল্ট্যান্ট এইটা। দেখো, আমাকে বলে দিয়েছে এদের রেজাল্ট্যান্ট এইটা। আচ্ছা, এদের রেজাল্ট্যান্ট যদি এইটা হয়, দেখো এদের রেজাল্ট্যান্ট যদি এইটা হয়, তাহলে এইটা হচ্ছে, কোথায় গেল, √3। দেখো, এইবার তোমরা চেক করে দেখো, এইখানে আসবে 3p²q²। সব জায়গা থেকে p²q² তুমি কেটে দিতে পারবে। সব জায়গা থেকে তুমি p²q, ওখান থেকে cos θ1 তোমার আসবে, 2 হাফ আসবে। হাফ আসবে স্যার, হ্যাঁ স্যার। θ1 60 ডিগ্রি আসবে। θ1 60 ডিগ্রি আসবে। দেখো, সবাই দেখো, θ1 60 ডিগ্রি আসবে। আচ্ছা, θ1 যদি 60 ডিগ্রি আসে, আচ্ছা, when they act an angle θ2, the amplitude of the resultant। আচ্ছা, এবার দেখো, যখন এইটা θ2, তখন 2। দেখো, ওহো, এটা 2, এইটা কাটছে, তাহলে cos θ2 = 0, θ2 = 90 ডিগ্রি আসছে। ভাই, θ2 = 90 ডিগ্রি আসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, স্যার এটা আরেকবার এক্সপ্লেন করতে পারবেন? দেখো, আমাকে তো বলে দিয়েছে যে যখন এদের মানে রেজাল্ট্যান্ট √3p² + q², তখন অ্যাঙ্গেল θ1। যখন অ্যাঙ্গেল এই যখন θ2, তখন রেজাল্ট্যান্ট রুট এই, দেখো, তখন রেজাল্ট্যান্ট এই, দেখো। তো আমি তো এইটা পেয়েছিলাম এদের রেজাল্ট্যান্ট, রেজাল্ট্যান্টের স্কোয়ার। তো দুটো কেসে আমি ওই দুটো বসিয়ে দিয়েছি। দেখো, দুটো কেসে আমরা ওই দুটো বসিয়ে দিয়েছি। ঠিক, সেখান থেকে আমি θ1 পেয়েছি 60 ডিগ্রি, θ2 পেয়েছি, দেখো, θ1 পেয়েছি 60 ডিগ্রি, θ2 পেয়েছি, বলো, 90 ডিগ্রি। এইবার আমাকে কি বলেছে দেখো, θ1 60 ডিগ্রি, θ2 90 ডিগ্রি। তার মানে বোথ স্টেটমেন্ট 1 আর 2 আর ট্রু। স্যার স্টেটমেন্ট ওয়ানে মানে মানে কি ট্রু সেটা বুঝতে পারলাম না। এইটা আমারও স্টেটমেন্ট কোশ্চেন। ওয়ানে তো স্টেটমেন্ট ওয়ানে তো মানে ওই যে যে তো বলে দিচ্ছে সেই অনুযায়ী আমরা সেকেন্ডটা পেলাম। ঠিক ঠিক, ঠিকই বলেছো। এইটা স্যার আপনি আইডিয়া। এখানে স্টেটমেন্ট ওয়ানটা যে ট্রু সেটা অ্যাজিউম করে নিচ্ছেন। স্টেটমেন্ট, হ্যাঁ, স্টেটমেন্ট 1টা ট্রু, সেই দেখেই আমরা, সেটা তো আপনি অ্যাজিউম করে নিচ্ছেন, কিন্তু এখানে হ্যাঁ, তো সেটা নিয়ে আমাদেরকে। স্যার না স্যার, অ্যাকচুয়ালি দেখতে গেলে দেখুন, স্টেটমেন্ট ওয়ানে বলা আছে এই কেসটা পসিবল যখন রাইট। θ1 <θ2। এটা কিন্তু বলা নেই যে এই কেসগুলো একদমই পসিবল নয়। স্যার উপরটা তো যদি সেকেন্ডটা দিয়ে আমরা যদি পাই তা তো ভুল আছে, কারণ এখানে লেখা আছে θ1 > θ2, এটা তো যে কোনো ভ্যালু। আমি না বুঝতে পারছি না তোমাদের কি বলছো বলো তো। হ্যাঁ, পুষ্পেন্দু, হ্যাঁ, বলো বলো কি বলছো। দাঁড়াও, স্টেটমেন্ট 1 বলেছে, ও, না 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 ডিয়ার প্রস্মিত, হ্যাঁ স্যার। এখানে দেখো এই একটা কন্ডিশন দিয়েছে। হুম। তার মানে কি, θ1 আর θ2 মধ্যে কন্ডিশনটা প্রথমটাও ভ্যালিড হয়েছে, পরেরটাও তো ভ্যালিড হয়েছে। ধরো বলে দাও দিস ইজ পসিবল অনলি ওয়েন θ2 < θ1। তাহলে কি আমি ফার্স্ট স্টেটমেন্টটা ট্রু বলতে পারতাম? না স্যার, না। ফলস বলছি। সেই কারণে বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিকই বলেছে, দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার। স্যার এই কোয়েশ্চেনটা যদি এটা মানে ভুল হতো তাহলে তো স্টেটমেন্ট বিটাও তো অটোমেটিকলি ভুল হয়ে যেত না? একদম,
স্টেটমেন্ট এ ভুল হলে তো অটোমেটিক্যালি বিও তো ভুল হয়ে যেত। স্যার কি করে স্যার? কেন? স্যার স্টেটমেন্ট এ ভুল হলে তো স্যার ভ্যালু তো সেমই আসতো। ও না, স্টেটমেন্ট বি তে তো থিটা 1 আর থিটা মানে থিটা 1 <2 দেওয়া আছে, মানে না না থিটা 1 না এর না, ভ্যালু 60। হ্যাঁ, তো স্টেটমেন্ট স্টেটমেন্ট ওয়ান ওয়ান ফলস ভুল স্টেটমেন্ট টু হলেও তো স্যার কারেক্ট। ভ্যালুতে তো স্টেটমেন্ট রাইট টু এর রাইট, ভ্যালু ভ্যালু তো স্টেটমেন্ট ওয়ান বেরিয়ে সেমই আসতো। থিটা ওয়ান আর থিটা টু যদি ডিফার করতো মানে তোমার, তাও তো স্টেটমেন্ট টু রাইটই হতো। বুঝতে পেরেছো? আচ্ছা চলো। আচ্ছা এই প্রবলেমটার আর কোনো কি অপশন আছে? আহ, তোমার আহ, স্যার এই এই অপশনগুলোর মধ্যে থেকেই আসছে। হুম হ্যাঁ স্যার, এই অপশনগুলোর মধ্যে আছে। হ্যাঁ স্যার। দাঁড়াও, বুঝলাম না। হুম, কি বলছো বলো, কি এই অপশনগুলোর মধ্যে আছে মানে বুঝলাম না। স্যার তো মানে আপনি বললেন না যে অন্য কোনো অপশন আছে কিনা। না 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 না, তা বলিনি। আমি বলেছি এই প্রবলেমটা সলভ করার অন্য কোনো টেকনিক আছে কিনা। স্যার অপশন আমি স্যার সবকটা কম্পোনেন্ট বার করে এ করে করেছি। সবাই তাই করেছে। দেখো, হ্যাঁ হ্যাঁ স্যার ওটাই আমি তো তাই করেছি। তুমি করি। এই কম্পোনেন্ট বার করছো, 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 এই কম্পোনেন্ট বার করছো। ক্লাসে আমি করিয়েছি এই জিনিস। তিনটেকে যদি আমি অ্যাড করি, দেখো ও এ আমি লিখবো। আচ্ছা দেখো, ও এ আমি লিখবো দ্য ম্যাগনিটিউড, সবগুলো এ। তার মানে আমি বলতে পারি এ কস 30 i ক্যাপ প্লাস এ সাইন 30 j ক্যাপ। বি 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 cos 30 that cos 60 i ক্যাপ মাইনাস এ সাইন 30 সাইন 60 j ক্যাপ। সি এ মাইনাস এ cos 45 i ক্যাপ প্লাস এ সাইন 45 j ক্যাপ। এবার দেখো, বেসিক্যালি এই আই গুলোকে অ্যাড করতে হবে আর এই জে গুলোকে অ্যাড করতে হবে। হবে কি হবে না? স্যার থার্ডটা তো মাইনাস করতে হবে। ও সরি 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 সরি, এইখানে দেখো ও এ আর ও বি এই দুটোকে অ্যাড করতে হবে, তার সাথে এইটা মাইনাস করতে হবে। এবং তারপরে যখন আমি ট্যান দেব, মনে আছে ট্যানে, ধরো ট্যান থিটা, সেটা ওয়াই বাই এক্স হয় না এক্স বাই ওয়াই হয়? ওয়াই বাই এক্স, ওয়াই বাই তার এক্স। মানে কি ওয়াই বাই এক্স হয়? তার মানে এই যে এইটা স্যার এইটা ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট, ওয়াই অ্যাক্সিস ভ্যালু না ওয়াই। তার মানে ট্যানের ওপরে যেটা থাকে সেটা জে অ্যাক্সিস ভ্যালু হবে না এক্স অ্যাক্সিস ভ্যালু হবে? জি স্যার। তাহলে এবার এই তোমরা বুঝতে পারছো? স্যার, বলো। আমার অ্যাকচুয়ালি নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি এই পার্টটা ঠিক শুনিনি, তাই বুঝতে পারছি না স্যার। আমি এইগুলোকে সবগুলোকে ভেঙে নিয়েছি। দেখো এইগুলোকে ভেঙে নিয়েছি, ভেঙে এবার সবগুলোকে অ্যাড করব। আচ্ছা আর তোমরা স্যার একটা এখানে যেটা ওসি করেছি ওটা আপনার সাইনটা উল্টে যাবে না, মাইনাস তো দেওয়া আছে কোয়েশ্চেনে। কোনটায়? হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, বলছি তো। ও এই আচ্ছা। দুটোকে অ্যাড করতে হবে, এই দুটোকে অ্যাড করতে হবে, তার সাথে এইটাকে কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। এবার দেখো, আমি প্রবলেমটা শেষ পর্যন্ত না করে কি করে আমি আনসারটা দেব। সবাই একটা জিনিস লক্ষ্য করো, এ বলো, বি বলো, সি বলো, ডি বলো, দেখো সবগুলোর ওপরের গুলো সেম না ডিফারেন্ট? বলো ডিফারেন্ট, তাই না? এবার দেখো ওপরে কি আসবে, এ ওপরে যে কম্পোনেন্ট মানে তো ওপরের গুলো, যে কম্পোনেন্ট মানে তো ওপরের গুলো। এ হ্যাঁ সাইন স্যার। থিটার ভ্যালু কত হয়? এ বাই 2 মাইনাস √3 a/2, এইটা মাইনাস রুট না এ বাই a/√2। এবার দেখো আমি হুম হুম, স্যার সবকটা নিচে টু আনলেই হয়ে যাবে স্যার, এবার কারণ দেখো হুম হুম, স্যার বেসিক্যালি হয়ে গেছে, সাইন তো ওই হ্যাঁ ওপরে স্যার নিচে চলে দিয়ে তো মিটে গেছে এ সাইন। দুটো দিকেই বেসিক্যালি কেটে হয়ে যাবে। গেছে স্যার। দেখো দেখো দেখো, এবার দেখো আমি কি করছি, একে √2 দিয়ে আর একে √2 দিয়ে গুণ করছি। তাহলে এইটা কত হবে? a/2 মাইনাস √3 a/2 মাইনাস
√2a/2। লক্ষ্য করে দেখো আমার একটা এই মানে একটা √3 আগে মাইনাস হবে, √2 আগে মাইনাস হবে, আর 1 এর আগে প্লাস হবে। কোনটা হবে? এই এই তো আনসার আসছে। এই অ্যান্সার আছে। দেখো প্লাস মাইনাস মাইনাস। দেখো দেখো এটা আনসার আসছে। কে কে বুঝতে পেরেছো আমি প্রবলেমটা যখন করেছি? এই নয় যে আমি পুরো ওএ ওবি ওসি করলাম তারপরে ট্যান নিলাম, আমাকে সময়টাও বাঁচাতে হবে। হ্যালো, তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছি স্যার। তোমাদেরও কিন্তু এইভাবে শর্টকাট ইউজ করতে হবে। আর এই শর্টকাট নয় মানে ক্যালকুলেশনকে ইজি করতে হবে। আর এইটা তুমি তখনই করতে পারবে যখন তুমি অনেক প্র্যাকটিস করেছো। সেভেন্টিন ইজ এ গুড প্রবলেম। 17 is a good problem. আচ্ছা দেখো, the angle between vector a and a minus b is, ওকে, এদিকে ধরো a, আচ্ছা ওকে, আচ্ছা বলো তো a আর b ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? স্যার 6। 60 ডিগ্রি। কেন? দেখো এইটা তো আমার বি ভেক্টর দিয়ে দিয়েছে, তাহলে এইটাকে যদি আমি প্যারালালি এখানে শিফট করিয়ে আনি, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 120 হয়, তার মানে এইটা 60 ডিগ্রি, তার মানে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আচ্ছা এইটা পেয়ে কি আমাদের কোনো লাভ হলো? আচ্ছা এবার আমি কি করে করছি দেখো প্রবলেমটা। দেখো আমাকে বার করতে বলেছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড এ মাইনাস বি। এবার দেখো, হুম, দেখো এ ভেক্টরের ম্যাগনিটিউড আমি ধরছি এ, বি ভেক্টরের ম্যাগনিটিউড আমি ধরছি বি। তাহলে বলো তো এই এ ভেক্টর মানে হচ্ছে এ আই ক্যাপ, আর এই ভেক্টরটা মানে হচ্ছে এ আই ক্যাপ মাইনাস বি এর দুটো কম্পোনেন্ট, বি কস 60 আই ক্যাপ প্লাস বি সাইন 60 জে ক্যাপ। দেখো দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ বলো বলো স্যার বলো। এটা এআই ক্যাপ কেন নিলেন? এ কি, আমি তো এইখানে তো দিয়ে দিয়েছে ভাই এ এই ডিরেকশনে, এইটা তো এক্স অ্যাক্সিস ডিরেকশন না? আচ্ছা 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 তাহলে দেখো, স্যার এ মাইনাস বি পার্টটা একবার বোঝান, এ ক্যাপ মাইনাস বি ক্যাপ। আচ্ছা এদিকে ধরো বি, এদিকে বি আর এদিকে বি, তাই তো? তাহলে বি এর দুটো কম্পোনেন্ট না, একটা এই ডিরেকশন একটা এই ডিরেকশন। আচ্ছা বি এর ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বার করছি। ঠিক, দেখো বি আচ্ছা এর ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বার করেছি, ঠিক। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? এইবার মনে আছে কস, না, কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই মড অফ এ মড অফ বি। স্যার সেকেন্ড বি এর ওটাও নেগেটিভ হবে স্যার তাহলে। হ্যাঁ স্যার, সরি নেগেটিভ সরি হচ্ছে। সরি সরি, আমি ইয়ে করবো। আচ্ছা এই তোমরা কি বুঝতে পারছো? বলো তো এর ম্যাগনিটিউড কত এ, আর বি এর ম্যাগনিটিউড? দেখো তো এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। শুধু এইটা আর এইটা হবে না, এইটা আর এইটা ডট প্রোডাক্ট, বাকি কারোর সাথে ডট প্রোডাক্ট হবে না। এইটা এইটা ডট প্রোডাক্ট হলে এ স্কোয়ার, তাই তো? ওপরের ওপরের কেটে যাচ্ছে। আর স্যার আরেকটা আই না ক্যাপ না না, আছে। এক মিনিট এক মিনিট এক মিনিট, দেখো তো এটা ঠিক লিখেছি কিনা।
এইখানে ওয়াই আছে, এইখানে ওয়াই আছে, হ্যাঁ যদি স্যার, হ্যাঁ ডট স্যার। প্রোডাক্ট করি। ওকে, এবার দেখো ঠিক করছি কিনা কে জানে। আহ আচ্ছা, 2a কেটে দিচ্ছি, এখান থেকে 2 কমন নিচ্ছি, 4a² প্লাস b² 4ab প্লাস 3b²। 2a মাইনাস বি বাই রুট। হ্যাঁ, এটা তো স্যার এক লাইনেই হয়ে যাবে। হুম, কেন বলো তো? হ্যাঁ আমি স্যার, স্যার যদি আপনি ওই নেগেটিভ বি ভেক্টর নেন। সাবট্রাকশনের ওই ওই ট্যান 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 বিটা বিটা যে আলফাটাকে মাইনাস ট্যান বি, আলফা যে ওটাকে ফর্মুলাটা ওটা সরিয়ে দিয়ে তো নিয়ে হয়ে যাচ্ছে। প্যারালি সরিয়ে নিয়ে ট্যান আলফা সমান মাইনাস বি সাইন থিটা বাই এ মাইনাস বি এই কস ট্যান বিটাটা ধরে করলেই তো হয়ে যাচ্ছে স্যার। হুম। আমি তো ভুল করলাম না, আননেসারি অনেক ক্যালকুলেশন করলাম। কিন্তু স্যার ওটাতে আমার অ্যাটলিস্ট যেটা আসছে মানে আমার সাইনের সমস্যা আসছে, আচ্ছা, প্লাস আমি দেখো মাইনাসটা উল্টে যাচ্ছে। কস বিটা এটা পেয়েছি, দেখো কস বিটা এটা পেয়েছি। কস বিটা মানে বেস আর এই অ্যাঙ্গেলটা ধরো বিটা, আর এইটা মানে উম এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, তাই না? ঠিক করেছি? হ্যাঁ স্যার। কিন্তু তাহলে তো এটা স্যার কি এটা আসছে? করলে অ্যান্সার আসছে তো। এটা আসছে কি এ² কেটে যাচ্ছে। আর ওইদিকে এবি এবিও কেটে যাবে। কেন? ও আচ্ছা, 2ab এর মধ্যে ab কেটে যাবে। এটা কি হ্যাঁ আসছে স্যার। বলো তো? বি স্কোয়ার আর বি স্কোয়ার বাই টু রুট b² মাইনাস, রুট থ্রি বি বাই রুট টু। না b² মাইনাস, b²/4 বা এরকম কিছু একটা। দাঁড়াও, আসছে b²/4 হোল, হোল রুট টু। মানে হ্যাঁ, √3b/2, টু। অ্যান্সার মানে চলে এসছে স্যার। হ্যাঁ, ট্যান বিটা আসবে। এরকম আছে কিছু? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই এটাই অ্যান্সার আসছে, স্যার, সি। কিন্তু স্যার হুম। হ্যাঁ এটা ওটাই এক অ্যান্সার লাইনেই স্যার। হয়ে যাচ্ছে। তোমরা কিভাবে করেছো? আমি এত বোধহয় বাজে স্যার একটা মেথডে করলাম। বলছিলাম যে ওই যে যে বিটাটা আছে না ট্যান স্যার, আল হ্যাঁ, ওই ট্যান বিটাটা ওইটাকে ধরে করলে প্যারালি ওই শিফট যে করে নিলে 60 ডিগ্রি হয়ে যাবে। স্যার হ্যাঁ ভেক্টর বি এর হচ্ছে কি নেগেটিভটা দেওয়া আছে, তো ওটাকে প্যারালালি শিফট করে এর সঙ্গে এর টেলের সঙ্গে জুড়ে দিলে যদি ভেক্টর সাবট্রাকশন ল লাগানো হয় তাহলে ট্যান বিটা হচ্ছে অ্যাঙ্গেলটা দিয়ে দেবে স্যার। হ্যাঁ আচ্ছা ওই তো, ভেক্টর তো সাবট্রাকশনের। ট্রায়াঙ্গেল ল দিয়েও তো করা যায়। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা এক একজন করে বলো। স্যার আহ বলছি দাঁড়াও যে দাঁড়াও দাঁড়াও অ্যাঙ্গেল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা এইটা, তাই তো? হ্যাঁ এবারে না 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 এবারে না এ না 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 না, আমি একটা বাজে মেথডে করলাম, অনেক বড় হয়ে গেল, কারণ আমার আর মাথায় ক্লিক করছিল না। ঠিক আছে, দেখছি। দেখো, তুমি মানে এইটা এ, এইটা বি। এবারে এবারে বিতে স্যার যদি বি এর প্যারালি ইনভার্স শিফট নিয়ে নিন করায়, স্যার, বি এর ইনভার্স দেওয়া আছে অলরেডি স্যার। কোশ্চেনে বি এর ইনভার্স দেওয়া আছে স্যার। বি এর ইনভার্স বলতে? মানে ইনভার্স বলতে হচ্ছে মাইনাস বি। বিটাকে 180 বিটাকে যদি ডিগ্রিতে ঘুরিয়ে প্যারালি দিলে স্যার। শিফট করায় তারপর মাইনাস বি আচ্ছা, তার করতে মানে হবে। তুমি বলছো এইটা এ, এইটা বি, এবার মাইনাস ও বি হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ স্যার, আর ওখানে তো অলরেডি দেওয়াই আছে ভেক্টর এবার হ্যাঁ সাবট্রাকশন, স্যার এবার ওটা হচ্ছে ওয়ান রেজাল্টেন্টটা বাই এইটা দেওয়া ডেল্টা, আছে। ওটা এ মাইনাস বি হবে স্যার। ও, ওটি অ্যালফা এইটা ধরে হচ্ছে নিলে তো তারপর ওখান এ দিয়ে ট্যান ট্যান আলফা। মাইনাস বিটা বি, করলে চলে আসছে। হ্যাঁ এইটা স্যার। এ মাইনাস বি আর এইটা এ, তাহলে এই আর অ্যাঙ্গেলটা আমার চেয়েছে। হ্যাঁ তার স্যার, মানে এই বিটা, অ্যাঙ্গেলটা হচ্ছে ওই যে ট্যান বিটার অ্যাঙ্গেলটা। ট্যান বিটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাইরেক্ট ট্রায়াঙ্গেল লও অ্যাপ্লাই করা যাচ্ছে। বলো বলো বলো, শরদ্দতী।
দেখো নিচে যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে তোমার মাইনাস বি ভেক্টরটা দেওয়া আছে, কোনটা যদি কোনটা? ওই এই যে যে এইটা। নিচে, হ্যাঁ হুম। ও তাহলে মাইনাস তুমি বি বলছো ভেক্টরটা এইটা একটা এ আর ভেক্টর, এইটা হ্যাঁ, একটা, আর আর ওটা এইটা তাহলে ডাইরেকশন হচ্ছে এ প্লাস অফ মাইনাস বি। হ্যাঁ এ মাইনাস বি, তার মানে কি এবার আমার এই ভেক্টরটা হচ্ছে বেসিক্যালি তাহলে ওটা এ ট্যান বিটাটা মাইনাস তোমার বি, ডাইরেক্টলি আসছে। এই এ মাইনাস বি, আর এইদিকে হচ্ছে এ। বুঝতে পেরেছি, এইদিকে এ আর এইদিকে এ মাইনাস বি। দেখো স্যার তাও স্যার এই প্রসেস একবার অ্যান্সারটা বের করবেন, আমি জানি না কেন আমার সাইনটা উল্টো আসছে। দাঁড়াও। আচ্ছা, তোমাদের প্রসেসে আমি করছি, তোমরা কি আমার প্রসেসটা বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি, কিন্তু এটা হ্যাঁ অনেকটা স্যার, কমপ্লিকেটেড প্রচুর হয়ে যাচ্ছে লেন্দি অঙ্কটার স্যার। হ্যাঁ, জন্য। ইটস লেন্দি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, নো ডাউট হ্যাঁ অ্যাবাউট স্যার, দ্যাট। কারণ একটু কমপ্লিকেটেড। আমার মাথায় ফট করে ক্লিক করেনি ওটা, যে ওটা বি আসবে। হুম। এটা আপনার একটা জায়গায় কাজে লাগতো যদি আমাদের এ আর বি এর মাঝখানে যদি অ্যাঙ্গেল না দিত, এবার আমাদের এ মাইনাস বি কিছু বার করতে হতো, সত্যি তাহলে কথা কস বলবো, বিটা দিয়ে যদি করতে পারতো। যদি যদি তোমাকে এই ডায়াগ্রামটা না দিয়ে দিত না, তাহলেই এটা ওয়াট লেগে যেত। এই ডায়াগ্রামটা না দিয়ে দিলে দেখো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, বা যদি বলে দিত, 120 না বলা থাকে তাহলে তো হবে। আরো দেখো স্যার, বলো, হ্যাঁ না, অ্যাঙ্গেল না বলা থাকলে হতো না। না না না, ধরো তোমার বলে দিল এ আর বি এরকম শুধু অ্যাঙ্গেল দিয়ে দিল 60 ডিগ্রি, এগুলো তো তোমাকে করে দিয়েছে বলে তোমার ক্লিক করে গেল। ঠিক আছে, তোমাদের যাদের ক্লিক করেছে দুর্দান্ত, দুর্দান্ত, আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, চলো এই পর্যন্ত আমরা আজকে রাখবো। স্যার এটা ওই ওই প্রসেস একবার করতে বললাম স্যার, আমার অ্যান্সারটা একটু উল্টো এসছে। কোন প্রসেসে? আচ্ছা, ওই ট্যান দিয়ে স্যার, আমার নেগেটিভ এসছে স্যার। হুম, নেগেটিভ তো আসবেই। স্যার নেগেটিভ মানে √3 বিটা নেগেটিভ এসছে, আর 2a প্লাস বি আসছে স্যার। হ্যাঁ, আচ্ছা, এই বাকিদের কি বক্তব্য দেখো। না না, ওটা কোথাও একটা সাইনে ভুল করেছে। দাঁড়া দাঁড়াও, এইদিকে না এ, স্যার মিলেছে। হ্যাঁ ওই প্রসেসে ঠিকই আসছে, সেটাই আসছে স্যার। এইদিকে হচ্ছে এ মাইনাস বি, তাই না? এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে বলেছে। তার মানে এইটা হচ্ছে মাইনাস বি, তার মানে ট্যান বিটা এ সাইন 60, না এ সাইন 60 কেন, বি সাইন 120 হবে তো। বি সাইন 120। আর স্যার যেহেতু বি নেগেটিভ আছে, সামনে নেগেটিভ আসবে না স্যার? কেন? স্যার বি এর বি। না 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 না, দেখো দেখো দেখো, এইখানে গল্প হচ্ছে এইটা তখন আর মাইনাস হিসেবে ট্রিটেড হবে না, এই অ্যাঙ্গেলটা তখন ট্রিটেড হবে। এইটা একটা আর এইটা একটা। মানে স্যার তাহলে বি নেগেটিভ নেবো না? না, কেন বি নেগেটিভ নেবো? আমি তো বি এর ও ম্যাগনিটিউড দিয়ে কাজ করবো। স্যার, তাহলে প্লাস ঠিক আছে স্যার, আর করতে হবে না স্যার। এ প্লাস বি কস 120, এই এরকম কিছু আসছে। হ্যাঁ স্যার। বাস। এমনিতেই মনে হয় যেটা বলছিল বিটা নেগেটিভ হয়ে যাবে, কারণ ওটা 60 এরকম কিছু একটা হয়ে যাবে, 60/30 না ডিগ্রি। না, এটা দেখো এখান থেকে যা ফর্মুলা আসবে, হুম। এখান থেকে আশা করি আনসার বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমাদের এই ভেক্টরের প্রবলেমগুলো শেষ করতে হবে। তোমরা যেহেতু বেশ জিনিসপত্র করে ফেলেছো, সেই হেতু এখন ভেক্টরে তোমরা বেশ কমফোর্টেবল। সেই জন্য আমি কিন্তু এবার খুব ফাস্ট করব। দেখো, বলেছে টু ভেক্টরস এক্স অ্যান্ড ওয়াই হ্যাভ ইকুয়াল ম্যাগনিটিউড, তার মানে মড এক্স মড ওয়াই ইকুয়াল টু এ। এবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এন টাইমস, the magnitude of x minus y is n times the magnitude of x plus y। এইটা মানে হচ্ছে x আর y এর সাবট্রাকশন, আর এইটা মানে হচ্ছে x আর y এর অ্যাডিশন, রাইট? এইবার মন দিয়ে দেখো, এইটা x আর y এর সাবট্রাকশন, এইটা x আর y এর অ্যাডিশন। এবার আমি চুপচাপ, যেহেতু ম্যাগনিটিউড, সেহেতু এইটাকে স্কোয়ার করে দিতে পারি। এবার এইটাকে যদি স্কোয়ার করে দিই, তোমাদের আমি আগের দিনই বলেছিলাম এ ডট এ, এইটা হচ্ছে মড এ ইন্টু কস 0 ডিগ্রি, মানে হচ্ছে মড এ হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ডট এক্স মাইনাস ওয়াই
আরে দেখো, মড এ হোল স্কোয়ার মানে 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 মড এ হোল স্কোয়ার মানে ভেক্টরে ডট ভেক্টরে। এবার এই টোটালটাকে যদি আমি ভেক্টর নিই ইকুয়াল টু এন টাইমস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এগুলো ডট প্রোডাক্ট, এগুলো ডট প্রোডাক্ট। এবার এইটা এইটা ডট হবে, তার মানে বেসিক্যালি এইটা এইটা ওহো, এখানে স্কোয়ার করেছি মানে এখানেও একটা স্কোয়ার আসবে। হ্যাঁ স্যার। এটা স্কোয়ার, এটা স্কোয়ার, ওকে। এবার দেখো, এই সবগুলোর ম্যাগনিটিউড এ, এই সবগুলোর ম্যাগনিটিউড এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2a এ কস থিটা ইকুয়াল টু এন স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a এ কস থিটা। দেখো 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 দেখো, খুব ইজি প্রবলেম। এবার সত্যি কথা বলতে এই সব জায়গা থেকে এ স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার কেটে যাচ্ছে। আচ্ছা একটা মিনিট, একটা মিনিট। 2 তো কেটে যাবে। হ্যাঁ হ্যালো। না, কালকে তো ক্লাস নেই আমার, ফার্স্ট যেতে লাগবে দিদি। ঠিক, হ্যাঁ আগে লাগবে। না, ওই 3টে থেকে। হ্যাঁ হ্যাঁ, আজকে ঢুকিয়ে রেখে যাও। হুম, হুম, হুম। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। আচ্ছা এবার এবার এই অবধি করার পর আমার আসছে দেখো 1 - 2 cos থিটা ইকুয়াল টু এন স্কোয়ার 1 + cos থিটা। বেসিক্যালি এখান থেকে আমাকে cos থিটার ভ্যালু বার করতে হবে। স্যার 2 cos থিটা কেন হবে? 2 cos থিটা। স্যার 2 cos হ্যাঁ, না, থিটা ওটা কেন কস হবে? ওয়েট থিটাই ওয়েট ওয়েট হবে, ওয়েট তো ওয়েট ওয়েট, দুটা কেটে যাবে তো। এখানে স্যার একটা 2 তো 1 আছে, কেটে এখানে যাবে। একটা 1 আছে, হ্যাঁ এখানে স্যার। একটা 2 হবে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে 2 হবে। তার মানে সব 2 গুলো কেটে যাচ্ছে। তার মানে আমার আসছে 1 - cos থিটা বাই 1 + cos থিটা। এইটা আসছে এন স্কোয়ার। এবার তোমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করে তোমরা পেয়ে যাবে cos থিটা ইকুয়াল টু 1 - n² বাই 1 + n²। What will be the projection of vector A on B? এই what will be the projection of vector A on B? কি করে করব? এই তো এ কস থিটা, মানে এখান থেকে দেখো, আমি ডট প্রোডাক্টে কস থিটাটা বার ঠিক করে নিলাম। ঠিক, হয়ে গেল। আমি এই প্রবলেম করিয়েছি, তবু করে দিচ্ছি। হোয়াট উইল দ্য প্রজেকশন অফ এ? এই ডিরেকশনে এ রয়েছে, প্রজেকশন অন ভেক্টর বি। এই ডিরেকশনে ধরো বি ভেক্টর রয়েছে, তার মানে এই ডিরেকশনটা বি এর তোমার ডিরেকশন। এবার মানে বি বারে বি ক্যাপের ডিরেকশন। এখান থেকে যদি আমি টর্চ ফেলি তাহলে এইটা হবে থিটা, তার মানে এইটা হবে, এইখান থেকে এইটুকু যদি হয় মড এ, তাহলে এইটা হবে মড এ কস থিটা। আর এইটা নতুন ভেক্টর এ অ্যালং বি যদি ভেক্টর হয় তাহলে মড এ কস থিটা ইকুয়াল টু ইন্টু বি ক্যাপ, কারণ এইটা একটা স্কেলার কোয়ান্টিটি এই ডিরেকশনে, তার সাথে বি ক্যাপ, রাইট। এবার এ ভ্যালু, এর মড হচ্ছে √3, মড অফ এ ইকুয়াল টু √3। দেখো মড অফ এ ইকুয়াল টু √3, আর বি ক্যাপ হবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √1² + 1²। এটা হচ্ছে বি ক্যাপ। এবার cos থিটা, cos থিটা মানে হচ্ছে এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি ইন্টু cos থিটা। আমার এ cos থিটা লাগবে, এ ডট বি বাই মড অফ বি, কারেক্ট। তার মানে এখানে লিখতে পারি এইটুকু জায়গায় এ ডট বি বাই মড অফ বি ইন্টু বি ক্যাপ। দেখো আবার বি ক্যাপ মানে হচ্ছে এ ডট বি বাই মড অফ বি, বি ক্যাপ মানে হচ্ছে বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর, তার মানে হচ্ছে এ ডট বি ইন্টু বি
বাই মড অফ বি হোল স্কোয়ার। কারেক্ট। এবার মড অফ বি মানে হচ্ছে √2, মড অফ বি মানে হচ্ছে √2। এবার এ ডট বি, এই যে যে দুটো ডেটা দিয়ে দিয়েছে, যে দুটো ডেটা দিয়ে দিয়েছে, এইটা থেকে এ ডট বি হবে এইটার সাথে এইটা 1, এইটার সাথে এইটা 1, 1 প্লাস 1 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √2 হোল স্কোয়ার। আমি কি বোঝাতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। বাস, এই দুটো কেটে গিয়ে আই প্লাস জে। আমি অনেক ফাস্ট করছি। স্যার আগের প্রশ্নের উত্তরটা কি স্যার একবার দেখাবেন? আগের কোয়েশ্চেন এই যে, ওকে স্যার, থ্যাংক ইউ। আমি অনেক ফাস্ট করছি কারণ আগের দিন এর ট্রেলার হয়ে গেছে। এখন তোমাদের আচ্ছা, three particles p q r are moving along the vector I cap a bar, b bar and c bar respectively. আচ্ছা, মনে হচ্ছে প্রবলেমটা ভালো প্রবলেম। হ্যাঁ স্যার, এটাতে আছে। আচ্ছা, three particle p q r moving along the vector a b c respectively, they strike on a point and starts to move in different direction. আচ্ছা, p q r, দাঁড়াও, p q r, এরা, ও p q r তো কোনো ভেক্টর না, p q r। এবার এরা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। দেখো, এই তিনটে ভেক্টরের অ্যালং এ যাচ্ছে। এবার বলেছে দে স্ট্রাইক অন এ পয়েন্ট অ্যান্ড স্টার্টস টু মুভ অ্যালং ডিফারেন্ট ডিরেকশন। নাও পার্টিকেল পি ইজ মুভিং নর্মাল টু দ্য প্লেন, নর্মাল টু দ্য প্লেন হুইচ কন্টেইনস ভেক্টর এ অ্যান্ড বি। ধরো এই একটা প্লেন, এই প্লেনে আছে এ ভেক্টর, এই প্লেনে আছে বি ভেক্টর। এরা যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার করে যে প্লেন পয়েন্ট মুভ ইন ডিফারেন্ট ডিরেকশন, নাও পি নর্মাল টু দ্য প্লেন, এই ডিরেকশনে পি মুভ করছে। তার মানে বলতো ডিরেকশন অফ পি ইজ বেসিক্যালি এ আর বি, ক্রস প্রোডাক্ট। এদের যে ক্রস প্রোডাক্ট, স্যার ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা মানে এন ক্যাপ। রাইট, ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এই এন ক্যাপের ডিরেকশনে মুভ করছে। দেখো এই এন ক্যাপের ডিরেকশনে মুভ করছে। এবার পারপেন্ডিকুলারটা তো নিচেও হতে পারতো ভাই, পারপেন্ডিকুলারটা তো নিচেও হতে পারতো। তাহলে ডিরেকশন অফ পি বেসিক্যালি এন ক্যাপ হতে পারতো অর মাইনাস এন ক্যাপ হতে পারতো। দেখো, ডিরেকশন অফ পি এন ক্যাপ হতে পারতো অর মাইনাস এন ক্যাপ হতে পারতো। কি তোমরা কি বুঝতে পারলে আমি কি বললাম? ডিরেকশন অফ পি এন ক্যাপ হতে পারতো কিন্তু অর, যেদিকে হবে দুটো তো একই দিকে হবে না, অ্যাঙ্গেল তো সেম হবে। না, একটা যদি 180 হয় আর একটা 0। এবার তার মানে এই ডাইরেকশন অফ পি কে আমি কি বলতে পারি? মন দিয়ে রাখো, ডাইরেকশন অফ পি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ধরো ভিপি, না ভিপি না, ইউনিট ভেক্টর ভিপি প্লাস মাইনাস এ ক্রস বি বাই মড অফ, এই এটা আমি 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 ফর্মুলা করিয়েছিলাম। হ্যালো, আমি এটা হ্যাঁ ফর্মুলা স্যার, হ্যাঁ স্যার, করিয়েছিলাম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। রাইট? ওকে। এবার সিমিলারলি কিউ ইজ মুভিং নর্মাল টু দ্য প্লেন এসি, তার মানে ভি কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, এইবার কি, ও সরি, এটা ভি কিউ মানে ইউনিট ভেক্টর। এইবার কি বলেছে? দ্য অ্যাঙ্গেল বিটুইন ডাইরেকশন অফ মোশন অফ পি অ্যান্ড কিউ, এর আর এর মধ্যে তোমার ডাইরেকশন। ও, এবার দেখো, এর আর এর মধ্যে যদি ডাইরেকশন হয় কস থিটা, তাহলে আমি লিখতে পারি ভিপি ডট ভি কিউ ইকুয়াল টু
মড অফ ভিপি মড অফ ভিকিউ কস থিটা। এগুলো যেহেতু ইউনিট ভেক্টর, এগুলোর ম্যাগনিটিউড 1, এগুলোর ম্যাগনিটিউড 1। তার মানে এখান থেকে আমি কস থিটা পাচ্ছি বেসিক্যালি ভিপি ডট প্রোডাক্ট ভিকিউ। তাহলে এইবার আমাকে এইগুলো বার করতে হবে। এইটা হবে বাবা এ ক্রস বি, আই জে জে কে, আই ক্রস জে, আই ক্রস জে এর সাথে ক্রস প্রোডাক্ট জে ক্রস কে ডিভাইডেড বাই মড অফ আই ক্রস জে ক্রস জে। কি লিখছি यार, এগুলো তো প্লাস হবে। হ্যাঁ স্যার। এই আচ্ছা বলো তো এই দুটোর ক্রস প্রোডাক্ট করলে কি হয়? স্যার আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। হুম আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা আমি এখানে প্লাস মাইনাস দিচ্ছি, কি হবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। না না, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা ভেরি গুড। এইটার যদি আমি ক্রস প্রোডাক্ট করি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর তাহলে এর মড যদি নিই তাহলে হয় √3। তাহলে ভিপি হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √3। আচ্ছা প্লাস মাইনাস, যদিও প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, প্লাস নিয়ে করলেও একই জিনিস আসবে। সিমিলারলি এ হচ্ছে আই প্লাস জে, সি হচ্ছে মাইনাস আই প্লাস জে বাই মড অফ আই প্লাস জে। দেখো তো ঠিক করেছে কিনা। তাহলে বলো তো ভি কিউ কি আসছে, জলদি বলো ভি কিউ কি আসছে। টু কে ক্যাপ। এটা কি আসছে কে ক্যাপ, টু কে ক্যাপ স্যার, টু টু ইন্টু কে কে ক্যাপ। ক্যাপ মড অফ √2 কে ক্যাপ। তার মানে এটা তো আমার শুধু কে ক্যাপ আসছে, প্লাস মাইনাস কে ক্যাপ, তাই না? এটা তো আমার প্লাস মাইনাস কে ক্যাপ আসছে। তাহলে এবার এইটা হবে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বিকিউ বাই √3 ডট কে ক্যাপ। এবার এইটা করলে তো আমার আসছে, সবই আমি প্লাস নিচ্ছি ডোন্ট ওয়ারি, অসুবিধা নেই। এইটা করলে আসছে 1/√3, তার মানে থিটা আসছে কস ইনভার্স 1/√3। এটাই এই বাবা এক্স এর ভ্যালু 3। ভাই এই প্রবলেম আসলে কিন্তু ওয়াট লেগে যাবে আমাদের, এই প্রবলেম আসলে আমাদের ওয়াট লেগে যাবে। স্যার এক্সামে দেবেন? কি বলেছেন স্যার? দেখো এক্সামে তুমি সোজা কোয়েশ্চেনও পাবে, টাফ কোয়েশ্চেনও পাবে। স্যার সব এটা রেজাল্টেন্টটা তো সাইডে মাল্টিপ্লাই হয় না কার রেজাল্টেন্টটা ভাই? স্যার, এই পলিগনের যেটা। ও এই প্রবলেমটায় হ্যাঁ স্যার, নাম্বার মাল্টিপ্লাই দাঁড়াও আমি তোমার কথা বুঝলাম না, সাইডে মাল্টিপ্লাই হয় মানে? নাম্বার অফ সাইডস এন সাইডস পলিগন যদি থাকে তাহলে তো ওটা রেজাল্টেন্টটা মাল্টিপ্লাই হয়ে রেজাল্ট মানে আনসারটা বেরোয় না। উম, আমি না তোমার কথা এখনো বুঝলাম না। আচ্ছা দাঁড়াও আগে আমি এই প্রবলেমটা একটু করে নিই, তারপরে এই প্রবলেমটা ভালো প্রবলেম, এই প্রবলেমটা ভালো প্রবলেম। কেন বলছি, তোমাদের সিনিয়ররাও এই প্রবলেমটা আটকে গেছিল, আমাকে দিয়েছিল। তোমাদের সিনিয়ররাও আমাকে এই প্রবলেমটা আটকে গেছিল, আমাকে দিয়েছিল। আচ্ছা দেখো বলেছে ইন অ্যান অক্টাগন ABCD of equal side what is the sum of this if OA, এই ভেক্টরটা বলে দিয়েছে OA এইটা। আচ্ছা এবার মন দিয়ে শোনো, ও না AO বলেছে। আচ্ছা আমি AO মানে কিন্তু এইটা। এবার দেখো AB AC AD, এবার AB এই ভেক্টরটা আমি যদি এইটাকে জয়েন করি, এইটাকে জয়েন করি, তাহলে দেখো AO
এ ও প্লাস ও বি ইকুয়াল টু এ বি। এই দেখো তো আমি ঠিক লিখেছি কিনা। হ্যালো, হ্যাঁ 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 স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তার মানে একটা জিনিস দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইরেকশন গুলো কি করে বুঝবো কোনটা এই তো কোন দিকে? দেখো দেখো দেখো, এ ও এ ও ও বি আমি তো জাস্ট এই ট্রায়াঙ্গেল ল লাগিয়েছি, সেটা তো আমি লাগাতেই পারি, আমি আমার মতো আচ্ছা, যদি মানে যে ডাইরেকশন কোনো ধরে নিই। সাইড ধরে করলে হবে, তাই আমি তো? তো ধরে নিয়েছি আমার মতো রিয়া। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে এ বি ভেক্টরকে আমি এইভাবে স্যার লিখতে পারি। হ্যাঁ বলো। স্যার এখানে যদি এ ও আর ও বি ধরছেন, যদি বি ও ধর। তাহলে হতো না, তোমাকে তো সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, তাই না? তোমাকে তো সিকোয়েন্সটা মেনটেন করতে হবে রিয়া। হ্যালো, বলো বলো বলো। আচ্ছা, এইবার মন দিয়ে দেখো, এখানে এ বি একটা ভেক্টর আছে, আবার এসি একটা ভেক্টর আছে। তাহলে আমি যদি এইটুকে জয়েন করে দিই, তাহলে এই ইয়েলো ট্রায়াঙ্গেলে কি লিখতে পারি বলো তো? এওসিটা স্যার, এই যে এইটাতে তাহলে এ ওটা এ ও ও প্লাস ওসি সি, ইকুয়ালস টু এসি। তারপরে এইটার সাথে প্যারিটি রেখে এ ও প্লাস ও সি ইকুয়াল টু এসি। দেখো, হ্যালো হ্যালো হ্যালো, লিখতে পারি? বলো, লিখতে পারি? এই আমি হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছি না। গুড। হ্যাঁ, ট্রায়াঙ্গেল ল। হ্যাঁ ঠিক ঠিক স্যার। ঠিক ঠিক। তাহলে বলো তো, এই এ বি কে যদি আমি এইভাবে লিখতে পারি, এসি কে যদি এইভাবে লিখতে পারি, এডি কেও তো এইভাবে লিখতে পারি, এ ই কেও তো লিখতে পারি। কেন দেখো, এদিকে এ এদিকে বি, মাঝখানে ও গুলো এখানে নেই। তাহলে আমি যদি বলি, এইটাকে যদি বলি এ ডি, এ ই, এ এফ, এফ অব্দি আছে, বাবা জি এইচ আছে, এ জি, এ এইচ, তাহলে এগুলোকে কি লিখবো বলো তো? এও প্লাস ওডি, এও প্লাস ও ই। ওই, এও প্লাস, বলো, ও ও এফ। ও ও এফ। এফ ও এফ এও প্লাস ও জি। ওজি, ওজি ওজি এও প্লাস এ, ও এইচ। সরি এইচ, এ এ না না ঠিক ঠিক ঠিক, ও এইচ। ও এইচ। ও এইচ ও এইচ। এইবার আমি যদি এগুলোকে অ্যাড করি, কটা আছে বলো তো? 1 2 3 4 5 6 7, কি 7খানা আছে? দাঁড়াও 1 মিনিট দেখে নি। 1 2 3 4 5 6 7, একদম 7খানা আছে। তাহলে সেভেন ইন্টু এও প্লাস, আচ্ছা এই বাইরে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার স্যার আমাদের এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা, স্যার আমাদের এখানে কারেন্ট চলে গেছে। ওকে। আরে আগের দিন আমার এই ফ্ল্যাটে কারেন্ট চলে গেছিল, সিনিয়রদের ক্লাস নিচ্ছিলাম, তো পুরোটা নিতে পারিনি, 12:30 11:30 নাগাদ গেছিল, সারা রাত আসেনি। উফ, ঘুমালেন কিভাবে? ও ঘুমোতে পারিনি, সারা রাত জেগে আমি প্রায়, তারপরে সকালবেলার দিকে ঘুমিয়েছি একটু। আচ্ছা, এবার বলো। আপনার তো স্যার অভ্যাস আছে। না, এখন আর অভ্যেস নেই ভাই, সে তো নরেন্দ্রপুরের ইতিহাস কবে চুকে গেছে, আজ থেকে 30 বছর আগে, অলমোস্ট অলমোস্ট 30 বছর প্রায়। আচ্ছা দেখো, 7 ইন্টু এও প্লাস ও এ, ও বি, ও সি, ও ডি, ও ডি, এফ, ও জি, ও এইচ ইকুয়াল টু, এই যে এই পাশের পুরো জিনিসটা, দেখো এই পাশের পুরো জিনিসটা, এইটাকে আমি আর বারবার লিখছি না, আমি এইটাকে স্টার দিচ্ছি, এইটাকে স্টার দিচ্ছি। স্যার আচ্ছা, বলছিলাম ওখানে ওয়েটা কেন ঠিক করলেন কেন স্যার? হ্যাঁ, ও সরি সরি, এটা এখানে তো শুধু। ও এ নেই, ও বি থেকে শুরু, তাই না? হ্যাঁ স্যার। ও বি থেকে শুরু। আচ্ছা, স্যার এবার মন ওখানে দিয়ে একটা ও ই হবে না? হ্যাঁ, শুনতে পেলাম না। একটা একটা ও ই হবে। একটা ও ই। ও, ও ই হবে, হ্যাঁ ঠিক ওই ঠিক। হতো না। হ্যাঁ, একটা মিস আছে, মিস আছে। দাঁড়াও দাঁড়াও, প্লাস ই প্লাস ও এফ,
1 2 3 4 5 6 7। আচ্ছা, স্যার ওটা কি সেন্টার হবে এখানে? তার কারণ আনসারের সাথে মেলাতে গেলে ওটা সেন্টার হতে হবে, তাহলে তোমার ও এ ইকুয়ালস টু 2 ও ও এ লেখা যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা সেন্টার মানে ও তো সেন্টারই আছে। ডায়াগ্রামে কি বলছে? ডায়াগ্রামে এরকম কিছু বলেন তো এ কি কোশ্চেনে? কোয়েশ্চেন? কোয়েশ্চেন তো তোমাকে এক্স্যাক্টলি বলে দেবে, এটা তো ও সেন্টারে দেখেই বোঝা যাচ্ছে রিয়া। ধরে নিতে হবে। স্যার রেগুলার অক্টাগন বলেছে, তো রেগুলার তো সবসময়। তা ধরে নিতে হবে মানে তোমার কথা বুঝতে পারলাম না। এখানে তো দেখাই যাচ্ছে যে এটা সেন্টার ভাই। তোমাকে আলাদা করে তো বলে দেবে না যে এটা একদম ওটা সেন্টারে আছে। কি, তোমাকে তো আলাদা করে কখনোই বলে দেবে না। হুম, বুঝেছি। আলাদা করে বলে দেবে না। আচ্ছা, ওকে, দাঁড়াও দাঁড়াও, এই অবধি আমি পেয়েছি। ইন দ্যাট কেস স্যার, তোমার এইটা মিস গেছে যেটা, সেটা তো আমরা 2 ও এও লিখতে পারি। কি মিস গেছে? এই। এ ই? হ্যাঁ। ও, এ ই, আচ্ছা। অ্যাকচুয়ালি এটা যদি পুরোটা এই রেসপেক্টে নিতেন না বেশি সুবিধা হতো। এই যেহেতু কাইন্ড অফ ডায়াগোনাল টাইপের আসছে, তো এও সেটার হাফ হবে, তো সেই রেসপেক্টে নিলে। আচ্ছা, ও বি হলে কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দাও। ও, আচ্ছা, এইগুলোকে যদি আমি অ্যাড করি এপাশেও, মানে এপাশে ওগুলো অ্যাড হবে। আচ্ছা, স্যার সব অপোজিট গুলো তো কেটে যাবে, হুম যেমন ও এ আর ওর হুম অপোজিটেরটা হুম, দাঁড়া কেটে দাঁড়া যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি বলছি, আমাকে একটু ইয়ে করতে দাও, দাঁড়া, এর আমি বড় করে আনছি। ভালো প্রবলেম। দেখো দেখো, এইটা যদি আমি করি, তার মানে ও এ আর এইদিকে হচ্ছে ও ই, তার মানে ও এ প্লাস ও ই, বলো তো কত হবে? বলতে পারবে? টু ও ও এ, এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 ও এ। স্যার জিরো। জিরো হবে না? জিরো। তো জিরো হবে। কারণ এইটা তো এই ডিরেকশনে আর এইটা তো এই ডিরেকশনে, তাহলে ভেক্টর সাম কি হবে? ও হ্যাঁ, 180 যেহেতু সেই জন্য তো। রাইট। স্যার সিমিলারলি, বাট এখানে হচ্ছে কি কথা, এখানে যদি আমি দুটোকে সেম ডিরেকশনে নিই, মানে আমি যেটা বুঝতে আমি পারছি না, করেছি আমার ক্ষেত্রে স্যার। তুমি আমার তোমার আমি ক্ষেত্রে কি করেছো ছাড়ো, এইখানটায় দেখো না, বাকিরা কনফিউজড হয়ে যাবে। ওকে এইখানে আমি স্যার, কি ওকে স্যার। নিয়েছি? ও বি, এইটা সরি, আচ্ছা এইটা মানে জিরো। আচ্ছা বলো তো, সেম ভাবে যদি আমি এইটাকে জয়েন করে দিই, আমি নিয়েছিলাম ওবি, ওবি আর ও এস, এটা মিলিয়ে কত হবে? জিরো, তাই তো? সিমিলারলি বলো তো, ও সি প্লাস ও জি কত হবে? জিরো। জিরো হবে কোনোটাও। ওডি প্লাস ও এইচ। এবার আমি এইটাকে যদি অ্যাড করি, তাহলে দেখো ও এ প্লাস এই টোটালটা, আমি যদি একটা স্টার ওয়ান বলি, ইকুয়াল টু জিরো হবে। হ্যাঁ হ্যাঁ। তার মানে, মন দিয়ে শোনো, তার মানে এই টোটালটা স্টার ওয়ান যেটা, সেটা হবে মাইনাস ও এ। মাইনাস ওই। হ্যাঁ। এবার এইটা হবে মাইনাস ও এ, মানেই তো এও। হুম। তার মানে এই যে স্টার ওয়ান যেটা, এই স্টার ওয়ান সেটাই তো এইটা। তার মানে 7 AO প্লাস এই স্টার ওয়ান মানে এও ইকুয়াল টু স্টার যেটা আমার বার করতে দিয়েছে। তার মানে এইটা হবে 8 × এইট AO। এও ইকুয়ালস টু ওইটা। এবার যেটা বার করতে দিয়েছে সেটা এও যা দিয়েছে তাকে 8 দিয়ে গুণ করো, এইটাকে 8 দিয়ে গুণ করো 8 দিয়ে। সি হবে স্যার, সি। হ্যাঁ হ্যাঁ। এবার যা যা হবে সেটা আনসার কত সি হবে আসছে? স্যার। 16 i ক্যাপ প্লাস সি সি 24 j ক্যাপ মাইনাস 32 k ক্যাপ সি, স্যার। বোঝা গেছে প্রবলেমটা? অত সোজা প্রবলেমটা কিন্তু ছিল না। আচ্ছা, পি কিউ ইকুয়াল টু কিউ পি, দ্য অ্যাঙ্গেল পি অ্যান্ড কিউ ইজ থিটা। থিটা হচ্ছে, ওহো, এখানে না একটা গন্ডগোল আছে। এইটা বেসিক্যালি
থিটা হবে। থিটা হবে, এটা ভুল আছে। তাহলে পি কিউ, আচ্ছা দেখো, পি ক্রস কিউ ইকুয়াল টু মাইনাস কিউ ক্রস পি ইকুয়াল টু কিউ ক্রস পি ইকুয়াল টু, এই দুটোকে যদি নিই, তার মানে কিউ ক্রস পি টু ইকুয়াল টু জিরো, তার মানে কিউ ক্রস পি ইকুয়াল টু জিরো, তার মানে কিউ পি স্যার সাইন অ্যান্টি থিটা প্যারালাল। ইকুয়াল টু জিরো, ম্যাগনিটিউডটা জিরো হবে। তার মানে থিটার ভ্যালু আইদার জিরো অথবা 180 অথবা 360, কিন্তু থিটা বলেছে এর মধ্যে লাই করছে, তার মানে এর ভ্যালু 180 ডিগ্রি। প্রবলেমটা কি আমি ক্লাসে করিয়ে দিয়েছি? তো আরেকবার একটু আগেরটা দেখাচ্ছি দেখালেই যাবে শুধু। দেখাচ্ছি দেখাচ্ছি দিয়া দেখাচ্ছি। আবার বলছি, আজকের ক্লাসটায় কিন্তু আমি একটু ফাস্ট করছি, আই রিপিট। ওকে, আচ্ছা আচ্ছা হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো, টর্ক মানে হচ্ছে এফ ক্রস আর। আর ভেক্টরটা হচ্ছে, এইটা যদি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স হয়, এইটা হবে পয়েন্ট অ্যাবাউট হুইচ টর্ক হ্যাজ টু বি ক্যালকুলেটেড। পয়েন্ট অ্যাবাউট হুইচ টর্ক হ্যাজ টু বি ক্যালকুলেটেড। এটা আর ক্রস এফ হবে। বলছি বলছি, ও স্যার ও আরেকবার একটু সরি বলতে সরি পারবেন? সরি সরি, দাঁড়া দাঁড়া, এইখানে আমার এফ ফোর্স লেগেছে, তো এইটার অরিজিনাল ইয়ে হচ্ছে আর ক্রস এফ, নট এফ ক্রস আর, আর ক্রস এফ। হ্যাঁ, এবার বলো কে কি বলছো। ঠিক বুঝতে পারিনি। স্যার আরেকবার একটু বলতে পারবেন? দেখো, এইটা আমি ক্লাসে করিয়েছি। এইটা যদি আর ভেক্টর হয়, তাহলে এই আর ভেক্টরের একটা হেড থাকবে আর একটা টেল থাকবে। তাহলে টর্কের এই যে হেডটা হয় পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স, আর টেলটা হয় পয়েন্ট অ্যাবাউট হুইচ টর্ক হ্যাজ টু বি ক্যালকুলেটেড। পয়েন্ট অ্যাবাউট হুইচ টর্ক হ্যাজ টু বি ক্যালকুলেটেড। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ দেখো, স্যার। এইবার সেখান থেকে আমাকে আর বার করতে হবে। এবার এই পয়েন্টটা যদি আমি বলি এ, এই পয়েন্টটা যদি আমি বলি বি ভেক্টরে, তাহলে আর হবে এ মাইনাস বি। এবার দেখো, ফোর্স এফ অ্যাক্টস অন পয়েন্ট, এইটা বলো তো, এইটা এ না বি? এই যে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে স্যার ক্যাপ, ওটা এ হবে। দুর্দান্ত, এ এটা হবে এ। স্যার। আর এইটা কি? বি স্যার। তার মানে এ মাইনাস বি যদি করি, তাহলে দেখো তো কত আসছে। এ মাইনাস বি যদি করি, তাহলে 3i ক্যাপ আমি দেখতে পাচ্ছি প্লাস প্লাস জে জে ক্যাপ, ক্যাপ মাইনাস টু কে ক্যাপ। গেম ওভার। এবার যদি আমি টর্ক ক্যালকুলেট করি, আই জে কে, স্যার এইখানটা আরেকবার বলবেন যে কোনটা আমরা মানে কোনটা থেকে কোনটা মাইনাস করবো? এই যে এইটা যদি ভেক্টর হয়, তার মানে হেড থেকে টেল মাইনাস করতে হবে। এটা তো তোমাকে আমি আগেও হ্যাঁ বলেছিলাম, সেই হ্যাঁ হ্যাঁ পজিশন ভেক্টর, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দুর্দান্ত। তার মানে দেখো, আই জে কে পি 1 - 2 1 2 3, এইটা ক্যালকুলেট করলে কি হবে? তোমরা ইয়ে করবে, আই জে কে सर 7i कैप माइनस 11j कैप प्लस 5 ठीक है 7i ক্যাপ -11j ক্যাপ প্লাস 5 ফাইভ के কে कैप ক্যাপ স্যার। দুর্দান্ত, একদম। এর তার মানে এক্স, ও এর তো ম্যাগনিটিউড বার করতে বলেছে। জয় হ্যাঁ মা স্যার। তারা। তার মানে এর ম্যাগনিটিউড হবে √7² প্লাস 11² প্লাস 25, দ্যাট কামস আউট টু বি 195। এই কোশ্চেনটাই ক্লাসে করানো হয়েছে। হ্যাঁ স্যার। হুম, দেখো 24 কি বলেছে,
দ্য সাম অফ টু ভেক্টরস পি অ্যান্ড কিউ ইজ আর সাচ দ্যাট আর ইকুয়াল টু পি। আচ্ছা, আর ইকুয়াল টু পি, আবার পি প্লাস কিউ ইকুয়াল টু, আচ্ছা, আর দ্যাট ইজ ইকুয়াল টু পি। তার মানে এখান থেকে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা ইকুয়াল টু পি স্কোয়ার, পি স্কোয়ার কাটলো, এখান থেকে কিউও কাটলো, তার মানে cos থিটা আসছে মাইনাস কিউ বাই 2p। আচ্ছা, ওকে, স্যার মাইনাস, আচ্ছা এটা আসছে অ্যাঙ্গেল থিটা দ্যাট দ্য রেজাল্টেন্ট ভেক্টর 2p অ্যান্ড কিউ উইল মেক উইথ কিউ। আচ্ছা, এইটা কিউ, এইটা পি, আর এইটাও 2p। স্যার রেজাল্টেন্ট ভেক্টরটা হলো পি স্কোয়ার কি করে হলো? আর কি বলো? এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা লিখলেন ওটা হলো পি স্কোয়ার কি করে হলো? এই তো বলে দিয়েছে। এই আর ভেক্টর। দেখো, দ্য সাম অফ টু ভেক্টরস পি অ্যান্ড কিউ ইজ আর সাচ দ্যাট মড অফ আর ইকুয়াল টু মড অফ কিউ। হ্যাঁ, তো তাতে ওই যে এটা লিখলেন না লাইনটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, ওটা হ্যাঁ, ইকুয়াল টু পি স্কোয়ার কি করে হলো? আমি তো এইটা থেকে লিখলাম। আর এর জায়গায় রিপ্লেস। এইটাকে স্কোয়ার করলে, এইটাকে স্কোয়ার করলে আর স্কোয়ার মানেই তো আবার পি স্কোয়ার। ও আচ্ছা, সরি সরি দেখো। আচ্ছা, এবার বলেছে দা থিটা দ্যাট দ্য রেজাল্টেন্ট 2p and q will make the angle আচ্ছা, আচ্ছা দেখো, আমার কাছে যদি এইটা থাকে, the theta angle that the resultant of 2p, এই যে 2p আর কিউ এর যে রেজাল্টেন্ট সেটা এটা, সেটা কিউ এর সাথে যদি আলফা অ্যাঙ্গেল করে তাহলে 2p sin থিটা প্লাস কিউ প্লাস 2p cos থিটা। তোমরা দেখো এই ইকুয়েশন থেকে আমরা কিউ প্লাস 2p cos থিটা ইকুয়াল টু 0 পেয়েছি। হ্যাঁ স্যার। মানে এইটা যদি 0 হয় তার মানে আলফা 90 ডিগ্রি। তোমাদের আগেই বলেছিলাম, তোমাদের আগেই বলেছিলাম। এইটা নিয়ে কারোর কোনো ডাউট আছে? এইটা যদি 0 হয় তাহলে কেন আলফা 90 ডিগ্রি হবে? ক্লিয়ার আছে, আরে বলো। ক্লিয়ার। ডিপিপি কে অনেকে খুলেই দেখেনি, ডিপিপি অনেকে খুলেই দেখেনি। যারা ডিপিপি খুলে দেখোনি তাদের কপালে কালকে কিন্তু শনি নাচছে। স্যার স্যার আপনি ডিপিপিতে তো তো বললেন অদ্ভুত পি সব বাই কিউ কোয়ান্টিটি করলে আছে, হবে। মানে ওই কোয়ান্টিটি সম্বন্ধে জানিও না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, স্যার কালকের জন্য। এক্সামে এইসবে দিলে এটা একটু ইনজাস্টিস হবে, কারণ আপনি তো বলেছিলেন যে ফিজিক্স মুখস্থ করতে না, বাট না, কোয়ান্টিটি গুলো ডেফিনেটলি মুখস্থ। মুখস্থ করতে না, নেভার। আরে যেটা পারবো না ছেড়ে দেবো, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, কালকের পেপার ইজি হবে, তোমরা সব পারবে। পিওয়াই কিউ ভালো করে বুঝে যাও। ডিপিপির ডাউট গুলো কবে ডিসকাস হবে? ডিপিপির ডাউট গুলো কালকে, দেখো এখন আমাদের লাইনে অনেক কিছু রয়েছে, কালকের পেপারটা হলেই আমাদের পেপারটা ডিসকাশন হবে একদিন, ঠিক? তারপরে ডিপিপির ডাউট ডিসকাশন হবে, আচ্ছা ঠিক আছে। তারপরে আমাদের 1D মোশনে ঢুকতে হবে। আচ্ছা, আচ্ছা দেখো, এইখানে দ্য ভ্যালু অফ দিস, বাপরে কি বিদঘুটে গ, এ ভগবান। দেখো, এইটা এইটা এইটা, এইটা মানে এ স্কোয়ার, এই যে এইটাকে স্কোয়ার করে দিয়েছি ইকুয়াল টু 25। এবার দেখো তুমি 3 আর 5-এর ভ্যালু, মানে এটা 3 আর এটা 5, ভ্যালু পুট করো, করলে কস থিটার ভ্যালু কত আসছে বলো তো? -3/10। বাবা, কি বিদঘুটে নাম্বার এসছে, জয় মা তারা। আচ্ছা, এই অবধি এসেছে। এবার
এই দুটোর কি করতে বলেছে? ডট প্রোডাক্ট। দেখো এই দুটোর কি করতে বলেছে? ডট প্রোডাক্ট। এবার দেখো এই দুটোর ডট প্রোডাক্ট করলে 3, না ভুল করলাম, 2 আর 3, 6, এ ডট এ মড এ হোল স্কোয়ার প্লাস, না মাইনাস 3 আর 2, 6 মড এ টু হোল স্কোয়ার। আর আসবে 2 আর 2, 4, 3 3 9 প্লাস 5 A1 ডট A2, এইটা বার করতে বলেছে। এই তোমরা কি বুঝতে পারছো? না স্যার, আরেকবার বোঝাবেন? দেখো 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 দেখো, এইটা যে ডট প্রোডাক্ট বলেছে না, ডট প্রোডাক্ট, তাহলে দেখো এইটার সাথে এইটা একবার ডট প্রোডাক্ট হবে, এইটার সাথে এইটা একবার ডট প্রোডাক্ট হবে। এবার দেখো এ ডট এ কি হয় জানো? মড অফ এ বার হোল স্কোয়ার। দেখো আমি তাই করেছি, 2 এর সাথে 3 A1, 3 এর সাথে 2 A2। এবার 2 এর সাথে 2, 4 মাইনাস, আর মানে এইটার এইটা A1 A2 আর 9, এইটা আমার আসছে। এবার দেখো 6 ইন্টু A1 স্কোয়ার কত আসছে বলো তো? A1 স্কোয়ার 9 9 মাইনাস 6 A2 স্কোয়ার 25 A2 স্কোয়ার প্লাস 5 A1 ডট A2। A1 ডট A2 মানে হচ্ছে মড A1 মড A2 ইন্টু কস থিটা, 6 ইন্টু 9 মাইনাস 6 ইন্টু 25 প্লাস 5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু মাইনাস 1/10। এইটা করলে যা আসবে সেটা আনসার। কিন্তু স্যার -118 স্যার -3/10 হওয়ার কথা না? ও সরি, 1/10 লিখেছি। তার মাস্টার পাগল হয়ে গেছে। আমাদের সাথে থেকে নয়। এই রিদ্ধিস, হ্যাঁ, একটা আমি 100% শিওর একটা ডিপিপিও খুলে দেখোনি। আমি খুলেছি স্যার ইউনিট এন্ড ডাইমেনশন, তারপরে বন্ধ করে দিচ্ছি। 4টে ডিপিপি আছে, 4টেতে সলিড ডিপিপি আছে, 4টেতে সলিড ডিপিপি আছে। আমি হিব্রু পড়ছিলাম স্যার, ইউনিট এন্ড ডাইমেনশন ওগুলো কি? ওগুলোই তো আসবে স্যার এইচসি মারমার এতেও নেই, ইন্ডেক্সেও নেই। এইসি বারবাতে ইয়ে নেই তোমার, না স্যার, ইন্ডেক্স দেওয়া থাকে না ক্লাস পেজে। ইন্ডেক্সে নেই, এইসি বারবার ইন্ডেক্সে। স্যার বেশিরভাগ গুলো আছে, একটা দুটো নেই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে এগুলো করে নি আর এত কোয়েশ্চেন রয়েছে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার মানে দেখো, ও বাবা, এ তো ডেসিমেলেই আসবে গো। স্যার -118.5 আছে। -118.5। তোমাদের কথার উপর আমি বিশ্বাস করে ইয়ে করলাম, এরকম কি কিছু আনসার দিয়েছে? আরে দিয়েছে, মজা আ গেয়া ভাই। একটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করতে পারি বেশ আনন্দ হয়। আমার তো এখনো আনন্দ হয় যখন একটা অ্যাডভান্সের প্রবলেম একবারে নেমে যায়। ঠিক স্যার না হলে ততটাই খারাপ লাগে। কিন্তু ফাইট তো মারতেই হবে। আলটিমেটলি কে কতটা ফাইট মারছে তার উপরে তার জীবনের সাকসেস ডিপেন্ড করছে। আচ্ছা, চলো আমরা মোরললেস আমাদের আহ শেষের দিকে চলে এসেছি। স্যার বলো। স্যার আপনি বলছিলেন না আগের দিন ক্লাসে যে অ্যাক্সিস ঘুরিয়ে দিয়েছে, হ্যাঁ, এই একদম এই কোয়েশ্চেনটাতে ওরকম, মানে এই জন্য ভুল হয়েছিল যে ও অ্যাক্সিস এই তো ঘুরিয়ে দিয়েছে। অ্যাক্সিস ঘুরিয়ে দিয়েছে না, দেখেছো? হ্যাঁ, কিন্তু অন্য অ্যাক্সিস আনসার ঠিক চলে আছে, আসছে। এক্স ওয়াই জেড, জেডটা তো নিচের দিকে হবে মনে হচ্ছে, নাকি জেড ঠিক আছে? না স্যার ঠিকই আছে, রাইট হ্যান্ড রুলে জেড তো উপরে। হ্যাঁ স্যার ঠিকই আছে, জেড ঠিক আছে। ভেরি গুড, রাইট হ্যান্ড রুল লাগাও, দেখো এটাই আসবে। আচ্ছা এবার, ওরে বাবা, এই প্রবলেম চলে এলে তো ওয়াট লেগে যাবে। এ কিউব সাইড এ, স্যার বুঝতেও পারিনি কি করতে হবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিউব সাইড এ, এ এ এ আচ্ছা এ দ্য স্যার ভেক্টর এটা ফ্রম দ্য, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বার করতে হবে না, দুটো পজিশন ভেক্টরে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি কিছু পড়ে নি দিয়া। ইন দ্য কিউব সাইড এ শোন ইন দ্য ফিগার, দ্য ভেক্টর ফ্রম দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ ফেস, আচ্ছা এ বি ও ডি, এই যে ফেসটা, এর যে মিড পয়েন্ট অ্যান্ড সেন্ট্রাল পয়েন্ট অফ বি ই
এফ ও। এই এটা ইজি। কেন ইজি জানো? তোমাকে বেসিক্যালি বার বলে করতে দিন। হবে পজিশন ডাইরেকশনটা ভেক্টর দেখলেই হয়ে যাবে। ট্রায়াঙ্গেল লতে হয়ে ওজি আর ওএইচ, এই দুটো বার করলেই হয়ে যাবে। হয়েছে। বিউটিটা হচ্ছে ওজিটা আর ওএইচটার কোঅর্ডিনেট বার করো। দেখো তুমি এই অ্যাক্সিস বরাবর আসছো a/2, তার মানে a/2 আই ক্যাপ, কারণ এখানে এক্স আছে। উঠছো জে প্লাস a/2 এ ক্যাপ। এইটা হচ্ছে তোমার ও জি। বলো তো ও এইচ আমি কি করে লিখবো? তুমি এই অ্যাক্সিস বরাবর যাচ্ছ a/2, এই অ্যাক্সিস বরাবর, তার মানে a/2 জে ক্যাপ। উঠছো ওয়াই অ্যাক্সিস বরাবর প্লাস a/2 কে ক্যাপ। তাই তো? এইবার আমাকে ভেক্টর, ভেক্টরটা কি বলেছে? জিএইচ ভেক্টর বলেছে না রিয়া? জিএইচ ইকুয়াল টু, তোমরা কি জানো ওজি মাইনাস ওএইচ? কোথায় ভুল লিখেছি বলো তো? স্যার OH মাইনাস OG হবে। স্যার জিএইচ তো ওজি ও এইচ ওএইচ হয় না মাইনাস প্লাস ওজি। ওজি হবে। দেখো ওকে। এবার ও এইচ তুমি জানো, ও জি তুমি জানো, সাবস্ট্রাক্ট করে দাও। a/2 আসছে, কে কে কেটে যাচ্ছে, ও এইচ তো জে মাইনাস আই আসছে। হ্যালো, হ্যাঁ স্যার। বাস, সি ইজ দ্য আনসার। এইটা যারা যারা পারেনি তারা এখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবে। স্যার অ্যাকচুয়ালি এটাও করা দরকার ছিল না। তাহলে স্যার জিএইচ বলেছো তো, আপনি ওরিয়েন্টেশনটা দেখুন এক্স আর ওয়াই। এবার জি আর এইচ, মানে এইচটা এক্স এর অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, তার মানে আই ক্যাপটা নেগেটিভই হবে। আর যেটা ওয়াই আছে, ওয়াই এর জন্য তো আমরা জে ইউজ করি। এবার জে যে জি থেকে এইচে আছে, ওটা ওয়াই এর পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে। এবার আচ্ছা, প্লাস জে আর মাইনাস আই, আমরা তো অপশন সিটাই পাচ্ছি একমাত্র। দাঁড়াও আরেকবার বলো কি বললে? স্যার এই যে জি এইচ মানে যেই ডাইরেকশনে যাচ্ছে, জি থেকে হুম, এইচ যে যাচ্ছে, এবার যদি আমরা ওর এক্স কোঅর্ডিনেটটা দেখি, এক্স কোঅর্ডিনেটটা আমাদের মানে যেটা কোশ্চেনে দেওয়া আছে তার অপোজিটে যাচ্ছে। এবার কোশ্চেনে তো পজিটিভ এক্স কোঅর্ডিনেট দেওয়া আছে, তার মানে ওর অপোজিটে নেগেটিভ এক্স কোঅর্ডিনেট, তার মানে ওটার জন্য -1 হবে। আর যেটা ওয়াই আছে, ওয়াই এর জন্য যেটা জি এইচ আছে ওটা সবসময় পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে, তার মানে প্লাস জে ক্যাপ হবে। তার মানে আমি কোশ্চেন থেকে বুঝতে পারছি যে জে সবসময় পজিটিভ হবে, আইটা নেগেটিভ হবে, তাই অপশন সিটা কারেক্ট। আচ্ছা, ওকে, গুড, গুড ডিয়ার, গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তোমারও আমার ইয়ে ভালো লেগেছে। আচ্ছা, 27 কার কার হয়নি? এ ভগবান, 27 কার কার হয়নি? এর থেকে সোজা প্রবলেম আর পাবে না, এর থেকে সোজা প্রবলেম আর পাবে না। দেখো কি বলেছে। বলেছে টু ফোর্সেস পি অ্যান্ড কিউ অফ ম্যাগনিটিউড 2f and 3f respectively are at an angle q with each other. If the force q is doubled and q is doubled, then their resultant also gets doubled. এ ভগবান, যদি আর স্কোয়ার ওর রেজাল্ট্যান্ট হয় তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos থিটা। এইবার আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মানে হচ্ছে 2f। দেখো এটা আমি একটা ইকুয়েশন পেলাম। এবার কিউ ইজ ডাবলড। দেখো পি এদিকে ছিল, কিউ এদিকে ছিল। কিউ যদি ডাবলড হয় তাহলে বলতো পি আর কিউ এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাও তো ডাবলড হবে, হবে কি হবে না? না সেম থাকবে। না স্যার, সেম থাকবে। সাবাস, সেইটা সেম থাকবে। ভাই কিউটা ডাবলড হয়েছে 2q, তার মানে এর ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে গেছে, ডিরেকশনটা তো সেমই আছে। এবং বলেছে তখন রেজাল্ট্যান্ট অলসো গেটস ডাবল। তার মানে আমি যদি সেকেন্ড কেসটাকে কনসিডার করি তাহলে সেটা হবে 2r হোল স্কোয়ার। অ্যাঙ্গেল তো সেম থাকবে। হ্যাঁ, আরেকবার বলো কি সেম থাকবে? হ্যালো, আরেকবার। অ্যাঙ্গেলটা তো সেম থাকার কথা। একদম, অ্যাঙ্গেলটা তো সেম আছে রিয়া। আচ্ছা এবার দেখো 2r হোল স্কোয়ার, পরের কেসটা ডাবলড হয়ে গেছে, পি 2f ই আছে, কিউ 6f cos থিটা। দেখো এবার তো বেসিক্যালি আমাদের
আর কে এলিমিনেশনের খেলা। কি দেখো, আর কে এলিমিনেশনের খেলা, তাই না? মানে এটা বেসিক্যালি 4r² ইকুয়াল টু এইটা। এবার এইখান থেকে আমি আর স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিচ্ছি 4 ইন্টু এইটা। দেখো তো ঠিক লিখেছি কিনা। হ্যাঁ স্যার। বাস, এখান থেকে দেখো f² এফ 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 সব f² গুলো কেটে যাবে, গিয়ে কেটে গেলে এখান থেকে কস থিটার ভ্যালু কি আসবে, সেটাই হবে আনসার। ধরো 4, এখান থেকে কস থিটার ভ্যালু যেটা আসবে, দেখো ইকুয়েশন সব ঠিক আছে, শুধু কস থিটারই তুমি ভ্যালু পাবে। কত আসছে এখান থেকে? কস থিটার ভ্যালু -1/2 আসছে, থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি আসছে। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার। স্যার মাইনাস হাফ আসছে। হ্যাঁ স্যার এসছে। ফার্স্ট বাকি প্রবলেম গুলো করছি। আচ্ছা, বলেছে এ অ্যান্ড বি, দ্য ম্যাগনিটিউড অফ এ কোপ্লেনার ভেক্টর সি ইজ সাচ দ্যাট এ ডট সি বি ডট সি এ ডট বি ইজ গিভেন বাই, মানে আচ্ছা, এ ম্যাগনিটিউড অফ এ কোপ্লেনার ভেক্টর সি, তার মানে এ আর বি যে প্লেনে আছে সেই প্লেনেই সি আছে। আমি ধরলাম সি ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। দুর্দান্ত। এবার এ ডট বি যদি করি, এ ডট বি করলে কত আসে বলো তো? আবার এ ডট বি, এ ডট সি করলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এ ওয়ানই আসবে। ডট এ আই প্লাস বি জে। ওকে, এইটা করলে হ্যাঁ স্যার। এ প্লাস বি, সিমিলারলি এ প্লাস বি ইকুয়াল টু 1, এইটা 1 নম্বর ইকুয়েশন। আবার বি আর সি যদি নিই, তার মানে 2a মাইনাস বি ইকুয়াল টু 1, এটা সেকেন্ড ইকুয়েশন। এখান থেকে আমাকে এ আর বি তোমার আহ, কি বলে, এ আর বি আমাকে ভ্যালু বার করতে হবে। করতে হবে। তার মানে এ এর ভ্যালু আসছে 1/3, আরে বি এর এর ভ্যালু আসছে 2/3। এবার কি বার করতে বলেছে? কোপ্লেনার ভেক্টর সি ইজ গিভেন বাই, স্যার এর ভ্যালু 2/3 আসছে স্যার। এর ভ্যালু সরি সরি এর সরি ভ্যালু সরি, হচ্ছে 1/3 এর আসছে। ভ্যালু 2/3 আসছে আর বি এর ভ্যালু 1/3 আসছে। ঠিক আছে, তার মানে সি এর মড আসবে স্যার রুট, সি এর মড আসছে √5/9, মানে √5/√9। ভেরি গুড। এই তার মানে আসছে √5/√9 আছে কিছু। গুড। বলো। বলছি কোপ্লেনার মানে কি বললে? আমি না তোমার কথা শুনতে পেলাম না, কথা কেটে গেল। স্যার ও বলছে কোপ্লেনার ভেক্টর মানে কি বললেন? ও কোপ্লেনার ভেক্টর মানে, কো মানে সেম প্লেন। এ যদি আই ক্যাপ জে ক্যাপ হয়, তার মানে এটা কোন প্লেনে আছে? এক্স ওয়াই প্লেনে আছে। বিটা যদি এ ক্যাপ, দেখো দেখো দেখো, বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ শুনছি। বিটা যদি আই ক্যাপ জে ক্যাপ হয়, কে ক্যাপ নেই, তাহলে ওটা কোন প্লেনে আছে? এক্স ওয়াই দুটো। দুটোই এক্স ওয়াই প্লেনে। তার মানে সিটা বলেছে কোপ্লেনার, মানে ওই প্লেনেই আছে। ওকে, হ্যাঁ 29। স্যার এই কোয়েশ্চেনটা স্যার প্রবলেম হচ্ছিল। আচ্ছা, দেখি। A vector A is rotated, বাবা, by an angle theta, radian. Delta theta is this to get a new vector B in that case. আচ্ছা, ধরো এইটা হচ্ছে A ভেক্টর, এই ভেক্টরটাকে এইভাবে রোটেট করা হয়েছে B ভেক্টর, এই অ্যাঙ্গেলটা ডেল্টা থিটা। ও ডেল্টা থিটা।
এবার এইটা স্মল, ভালো করে বুঝবে। তাহলে ভেবে বলো তো, আমি যদি এইভাবে রোটেট করি, তাহলে এইরকম একটা আর্ক তৈরি হয় কিনা? হ্যাঁ স্যার। দুর্দান্ত। এবার দেখো, এই ভেক্টরটা এ ভেক্টর, এই ভেক্টরটা বি ভেক্টর। এবার বলো তো, এই অ্যাঙ্গেলটা, এই যে ডেল্টা থিটাটা, স্মল না লার্জ? মানে স্যার এ ভেক্টর থেকে ডেল্টা থিটা অ্যাঙ্গেল রোটেট করিয়ে বি ভেক্টর আনা হয়েছে। ঠিক। আচ্ছা তাহলে সেইটা স্মল না লার্জ? স্যার, স্মল স্যার, স্মল। কতটা স্মল? ভেরি ভেরি লেস দেন 1। ভেরি ভেরি লেস। তাহলে বলো তো, আমি এই লাইনটাকে স্ট্রেট লাইন ধরতে অলমোস্ট স্ট্রেট লাইন ধরতে হ্যাঁ স্যার, পারি? অলমোস্ট স্ট্রেট লাইন ধরতে পারবো। যদি অলমোস্ট স্ট্রেট লাইন ধরি, তার মানে এই ভেক্টরটাকে ধরো আমি পি ভেক্টর বললাম। তাহলে ট্রায়াঙ্গেল ল থেকে এ ভেক্টর প্লাস পি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। তার মানে পি ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। দেখো তো। হ্যালো হ্যাঁ হ্যালো। স্যার। আচ্ছা, এবার মন দিয়ে শুনবে। এইটা যদি আর হয়, এইটা যদি থিটা হয়, এইটা এল ইকুয়াল টু আর থিটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা যদি স্মল হয়, তার মানে এটা অলমোস্ট স্ট্রেট লাইন। তার মানে এল ইকুয়াল টু আর, তখন এটা ডেল্টা থিটা, হ্যাঁ তাই স্যার। তো? এবার বলো তো, এই যে এল যেটা, সেই ভেক্টরটাই তো পি ভেক্টর। তার মানে এর ম্যাগনিটিউড কত? মড অফ পি। এর ম্যাগনিটিউডটা কত? মড অফ পি। হ্যাঁ স্যার। তাহলে মড অফ পি মানেই মড অফ বি মাইনাস এ, এইটুকুর ম্যাগনিটিউড। এবং এই অ্যাঙ্গেলটা যেহেতু ছোট, তার মানে এইটার ম্যাগনিটিউড হবে মড অফ এ। এই মড অফ এটাই তো হচ্ছে রেডিয়াস। আর এই অ্যাঙ্গেলটা যদি ডেল্টা থিটা হয়, তাহলে এইটাকে আমি লিখতে পারি মড অফ এ ইন্টু ডেল্টা থিটা, এইটার সাথে মিলিয়ে। এরকম কি কোনো আনসার আছে? দেখো। স্যার আছে মনে হয়, একটু স্ক্রোল করুন, দেখতে পাচ্ছি না। না তো, নেই তো। এ ও, এতে ইন আছে দ্যাট স্যার, কেস, এতে। ও এইতে, অপশন এ স্যার, তাই অপশন তো, এতে আছে স্যার। একদম একদম। তোমরা কি এটা বুঝলে? অন্যভাবে তো করা যেতে পারতো, মানে যদি বি এটা মানে বিটাকে এ কস থিটা লিখে দিতাম, দিয়ে নর্মাল বিটা সাবস্টিটিউট করে দিতাম, তাহলে আসতো এ সাইন থিটা, যেহেতু এটা থিটাটা তুমি থিটা ভেরি ভেরি স্মল, সেখানে তুমি হ্যাঁ তো থিটা থিটা লিখে লিখতে, দিই। তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু ওইটার থেকে, ওই ওই পদ্ধতিটা আমি জানি, ওইটার থেকে এটা বেটার লেগেছে না? হ্যাঁ, এটা একটু বেশি কনসেপচুয়াল। কেন কনসেপচুয়াল জানো? কারণ এইখানে এই যে থিটাটা স্মল নিয়েছে, সেইটাকে জাস্টিফাই করে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিসও বলা যায়। বলো তো, মড অফ এ আর মড অফ বি এর মধ্যে কি রিলেশন? স্যার সেম ইন স্যার ম্যাগনিটিউড। ইকুয়াল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কেন ইকুয়াল বলো হবে, তো? ইকুয়াল। এই লাইনটা এতটাই ছোট যে এ আর এ এতটাই ছোট যে এই দুটো অলমোস্ট ইকুয়াল। তাই এটা বলতে পারি মড এ টেন্ডিং টু বি। মডে মডে টেন্ডিং টু বি। বলতে পারো, বলতে পারো। স্যার বেসিক্যালি এখানে ভেক্টরে হঠাৎ করে একটা লিমিটের কনসেপ্ট লাগিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, ভেক্টরে হঠাৎ করে একটা লিমিটের লিমিটের কনসেপ্ট কনসেপ্ট টাইপের চলে লাগিয়ে এসেছে। দিয়েছে। লিমিটের কনসেপ্ট লাগিয়ে দিয়েছি। কিন্তু প্রবলেমটা কিন্তু আহামরি টাফ নয় ডিয়ার। মডিউলাস নিলে তো এ ভেক্টর ইজ অলওয়েজ ইকুয়ালস টু বি ভেক্টর হবে, থিটা যাই হোক। ঠিক তার কারণ ওটাকেই তো ঠিক রোটেট ঠিক, করা ঘুরি হচ্ছে। ঘোরানো হয়েছে, মানে ওটাই তো রেডিয়াস, তাই না? স্যার চলো, এটা এক্ষুনি লাস্ট করলাম প্রবলেম, না এটা? ফাড়াটা কেটে গেলেই হয়। স্যার এই স্যার এটা প্রশ্নটা এক্ষুনি খুব সহজ, করলাম। এটা মুখে মুখে হয়ে গেছিল। এটা এক্ষুনি করা হয়েছে, এটা হ্যাঁ হবে স্যার। পাই, ঠিক কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।